ড্রামার শুরুতে আমাদের হিরোইন চ্যানলিকে দেখানো হয় সে ক্লাসে ঘুমিয়ে ঘুমিয়ে বড় একজন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখছিল। তখনই হঠাৎ সে উঠে দাঁড়ায়। এটা দেখে তার টিচার বলে, তুমি যেহেতু দাঁড়িয়েছো তাই এই প্রশ্নের উত্তর দাও। তখন চ্যানলি তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে টিচার কি প্রশ্ন করেছে। তার ফ্রেন্ড বলে যে টিচার ম্যাথের ব্যাপারে জিজ্ঞাসা করেছে। এটা শুনে চ্যানলি বলে, ম্যাথ অনেক ডিফিকাল্ট আর অনেক কনফিউজড করে। চ্যানলি তখন বেঞ্চের নিচে লুকিয়ে পড়ে। তখন পেছন থেকে আমাদের হিরো সুই আসে। তার ক্লাসের জন্য লেট হয়ে গিয়েছিল। টিচার জিজ্ঞাসা করে, চ্যানলি কোথায়। চ্যানলির নাম শুনেই সুই থেমে যায়, কারণ সে চ্যানলিকে আগে থেকে চেনে। টিচার বলে, চ্যানলি তুমি কোথায়, বেরিয়ে এসো। চ্যানলি তখন একটি টুপি পরে সামনে বেরিয়ে আসে। টিচার বলে, টুপি খোলো। তখন চ্যানলি তার টুপি সরায়। টিচার বলে, তুমি ম্যাথের ব্যাপারে একদম ঠিক বলেছ। স্যার তার লেকচার দিয়ে চলে যায়। কিন্তু যখন চ্যানলি ক্লাস থেকে বাইরে আসে সুই তার পিছু করতে থাকে। তাকে দেখে চ্যানলি বলে, তুমি আমার পিছু কেন করছো, আমার ফ্লু আছে, তোমারও ফ্লু হবে। সুই বলে, আমার এত কিছু যায় আসে না, তুমি যাওয়ার আগে আমাকে কেন গুড বাই বলোনি। ফাইনালি আমার সাথে তোমার 2 বছর 6 মাস পর দেখা হলো। চ্যানলি এসব শুনে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তার সামনে একটি গাছ ছিল। চ্যানলি যতবারই পালানোর চেষ্টা করে সুই তাকে ধরে ফেলে, কিন্তু চ্যানলি পালিয়ে ফাইনালি তার হোস্টেল রুমে চলে আসে। চ্যানলি যখন ফ্রেন্ডের সাথে বসে খাবার খাচ্ছিল তখন তাকে সেখান থেকেও পালাতে হয়, কারণ সুই সেখানেও চলে আসে। রাতে যখন সে তার ফ্রেন্ডের সাথে হোস্টেলে যাচ্ছিল তখনও সেখানে সুইকে দেখে পালিয়ে যায়, কিন্তু সুই তাকে ধরে ফেলে আর বলে, তুমি আমার থেকে এভাবে কতদিন পালাবে। তোমাকে আমায় জবাব দিতে হবে যে তুমি আমাকে কেন গুড বাই না বলে চলে গিয়েছিলে। আমরা দুজন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম। কিন্তু চ্যানলি তার কোনো কথার জবাব না দিয়ে তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এরপর তার একটি রুমমেট এসে তাকে একটি ইনভিটেশন কার্ড দেয়। সেটা চ্যানলির জন্যই ছিল। চ্যানলি অনেক খুশি হয়ে সেটা খুলে। চ্যানলি বলে, আমাকে হ্যাং গ্রুপ থেকে ইনভাইট করা হয়েছে, সেখানে যাওয়া আমার স্বপ্ন ছিল। কিন্তু পরে সে জানতে পারে যে ওইটা আসলে ইনভিটেশন কার্ড নয়। এটা দেখে সে বলে, আমি অবশ্যই যাব। এরপর চ্যানলি যখন হ্যাং গ্রুপে যায় গার্ড তখন বুঝতে পারে না যে কার্ডটা নকল। সুইও সেখানে তার বাবার সাথে আসে। আসলে এটা তার বাবারই কোম্পানি ছিল, কিন্তু এই কোম্পানিতে কাজ না করে সে নিজের একটি বিজনেস স্টার্ট করতে চায়। তখন সে সেখানে চ্যানলিকে দেখতে পায়। চ্যানলি সেখানে সব জিনিসের ব্যাপারে মানুষকে অনেক ভালোভাবে এক্সপ্লেইন করে। এতে মানুষ অনেক ইমপ্রেসও হয় আর বলে, আপনি তো সব ডিটেইলস জানেন। সবার চলে যাওয়ার পর চ্যানলি লুকিয়ে সেসব জিনিসের ভিডিও বানায়। সুইও পেছন থেকে তাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও বানাচ্ছিল। পরের দিন চ্যানলি আবার ক্লাসে ঘুমাচ্ছিল। এটা দেখে সুই তাকে মেসেজ করে বলে, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। কিন্তু চ্যানলি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে আবার ঘুমিয়ে পড়ে। চ্যানলি একটি জায়গায় যাচ্ছিল, সে নিজেকে লুকাচ্ছিল। প্রথমে সে একটি ক্যাপ পরে, এরপর একটি মাস্ক পরে। তারপরও সুই তাকে ধরে ফেলে। সে আবার তাকে গুড বাই না বলার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু চ্যানলি তাকে একটি মিথ্যা গল্প শোনাতে থাকে। তখন সুই তাকে ওই ভিডিও দেখিয়ে বলে, আমাকে আসল কারণ বলো, না হলে আমি এই ভিডিও হ্যাং গ্রুপে দেখিয়ে দেব। চ্যানলি বলে, এটা করো না, আমি আসল কারণ ভুলে গেছি, তুমি কি আমাকে ভাবার জন্য একটু টাইম দেবে। সুই বলে, ঠিক আছে, সময় নিয়ে ভাবো, আমি এই ভিডিও আমার কাছেই রাখবো। এটা বলে চ্যানলি সেখান থেকে চলে যায়। বন্ধুরা, ছোট একটি বিজ্ঞাপনের পর আবার ড্রামাতে ফিরবো। প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ। তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনি এটি করতে পারেন। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং ওয়ানএক্স প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লক্ষ টাকা বোনাস পাবেন। আপনি বাজি ধরার পরে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে আছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। কারো সাহায্যের প্রয়োজন হলে 1x 24/7 গ্রাহক সহায়তা প্রদান করে এবং যে কেউ 50,000 থেকে 1 লক্ষ টাকার পুরস্কার জিতবে। আমাকে ডিএমএ একটি স্ক্রিনশট পাঠান এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানাবো। বন্ধুরা, এখন ড্রামাতে চলে যায়। এরপর আবার চ্যানলিকে দেখানো হয় সে আবার ক্লাসে ঘুমাচ্ছিল। সুই তাকে মেসেজ করে বলে, আমার জন্য পানি নিয়ে এসো। এই মেসেজ দেখে চ্যানলি তার টিচারকে বলে, আমি একটু ওয়াশরুমে যাব। এটা শুনে টিচারও অনুমতি দিয়ে দেয়, কিন্তু সুই কখনো ক্লাসে পানি খায় না। চ্যানলির অনেক রাগ হয়। সে ভাবে, এই ছেলেটি আমাকে দিয়ে পানি আনাচ্ছে। এরপর সুই তাকে দিয়ে সাইকেলও রিপেয়ার করায়। যখন রাস্তায় সে কাউকে কিছু খেতে দেখে তখন সে চ্যানলিকে সেটা নিয়ে আসতে বলে। এরপর সে একটি পোস্টার দেখে। তখন চ্যানলি বলে, এবার তুমি এটা বলো না যে ক্যাম্পাস ইলেকশনে তুমি পার্টিসিপেট করছো। সুই বলে, হ্যাঁ, আর এটাতে তুমি আমাকে সাহায্য করবে। এরপর সে অর্ডার দিয়ে বলে, আমি তোমাকে যেসব খাবার আনতে বলেছি সেগুলো 5 মিনিটের মধ্যে আমায় দরজায় আনবে। এরপর সে চলে যায়। পরের সিনে আমরা দেখি সব ছেলেরা বাস্কেটবল খেলছে।
ফেলছে। এর মাঝে চাননি লুকিয়ে সুইয়ের ফোন চুরি করার চেষ্টা করছিল। সে ছেলেদের এরিয়াতে গিয়ে সুইয়ের ফোন খুঁজে, কিন্তু সে সেখানে ফোন খুঁজে পায় না। তখন সুই তাকে মেসেজ করে বলে খেলা শেষ হলে আমার জন্য পানি নিয়ে এসো। চাননি তখন পানি নিয়ে গেমিং এরিয়াতে আসে, নিজের ফেস কভার করে সুইয়ের ব্যাগের দিকে যায়। সে তার ব্যাগ থেকে ফোন নিয়ে চলে যায়। সে কয়েকবার ফোন আনলক করার চেষ্টা করে। সে যখন তার জন্মদিনের তারিখ টাইপ করে তখন ফোন খুলে যায়। সে তার গ্যালারি দেখতে থাকে। সেখানে চানলি একটি ভিডিও দেখতে পায় যেখানে সুই বলেছে আমি গার্ডেনে তোমার জন্য এই জায়গায় কিছু রেখে যাচ্ছি, এসে নিয়ে যেও। তখন সুই সেখানে এসে তার হাত থেকে ফোন কেড়ে নেয় আর বলে তুমি এখানে ভিডিও ডিলিট করতে এসেছিলে, কিন্তু আমি এটা আগেই ক্লাউডে আপলোড করে দিয়েছি, তাই তুমি এটা ডিলিট করতে পারবে না। চাননি জিজ্ঞাসা করে তোমার ফোনের পাসওয়ার্ড এখনো আমার জন্মের দিনের তারিখ কেন? সুই বলে এটা মনে রাখা অনেক সহজ, না হলে আমি অন্য পাসওয়ার্ড ভুলে যেতাম। তখন একটি মেয়ে সেখানে তাকে পানি দিতে আসে, কিন্তু সুই তাকে মানা করে দেয়। তখন চানলির মনে পড়ে হাই স্কুলে সুইয়ের মিনারেল ওয়াটারে অ্যালার্জি ছিল, আর সে চাননি ছাড়া আর কারো থেকেই পানি খেত না। সে সবসময় তার পানির জন্য অপেক্ষা করত। সুই তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কিছু বলতে চাও কি না? এরপর সে চলে আসে। চানলি তার হোস্টেলে ফিরে আসে। কিছুক্ষণ পর সুই তাকে আবার মেসেজ করে 11টার সময় গার্ডেনে দেখা করতে বলে। এরপর সুই গার্ডেনে চানলির আসার অপেক্ষা করতে থাকে। চানলি এলে সুই তাকে বসতে বলে, কিন্তু সে তাকে মানা করে দেয়। সুই বলে না, আমি বসার জন্য কিছু নিয়ে এসেছি। চানলি সেখানে বসে সুইয়ের স্কেচ বানাতে শুরু করে। সে স্কেচ বানানো শুরু করতে সুই তার দিক থেকে চোখ সরাতে পারে না। তার ওই সময়ের কথা মনে পড়ে যখন তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, আর চানলি এভাবেই তার সামনে বসে স্কেচ বানাতো। এরপর সে তার চুলে কিছু দেখে সেটা সরাতে আসে। তারা একে অপরের অনেক কাছাকাছি ছিল। ওই মোমেন্টের কথা মনে করে সুই স্মাইল করে। চানলি তার স্কেচ শেষ করে সেটা তাকে দেখায়। সুই তখন সেখানে অনেক ভুল ধরতে থাকে আর তাকে আবার স্কেচ বানাতে বলে। বিরক্ত হয়ে চানলি বলে তোমার কি সমস্যা? আমি তোমার স্কেচ আর বানাবো না। চানলি রেগে তাকে এমন একটি স্কেচ দেয় যেখানে তাকে শত্রুর মতো দেখাচ্ছিল। এরপর চানলি পাঞ্জতে খাবার ফেলছিল, তখন একটি বিড়াল সেখানে আসে। চানলি বিড়ালকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু বিড়াল খায় না। তখন সুই এসে বিড়ালকে খাওয়ায়। চানলি যখন চলে যেতে থাকে সুই তাকে থামায় আর বলে আমি জানতাম না তোমার ড্রয়িং এত ভালো। আমি তোমাকে আর কোনো কারণ জিজ্ঞাসা করব না, আমি তোমাকে আর বিরক্ত করব না। এটা শুনে চানলি বলে তোমার কাছে আমার যে ভিডিও আছে সেটা ডিলিট করো। সুই বলে আমি সেটা তোমার পোস্টার বানানোর পরই ডিলিট করব। এরপর সে চলে যায়। চানলি অনেক রেগে যায়, কিন্তু যখন দেখে সুই বিড়ালকে নিয়ে যাওয়ার সময় তার দিকে তাকিয়ে আছে তখন সে স্মাইল না করে থাকতে পারে না। চানলি রিয়েলাইজ করে যে তার মনে এখনো সুইয়ের জন্য ফিলিংস আছে, কিন্তু সে নিজেকে সামলে নেয় আর তার পোস্টার বানানোর জন্য তার হোস্টেলে ফিরে যায়। তার ওই মোমেন্টের কথা মনে পড়তে থাকে যখন সুই বিড়ালকে নিয়ে যাওয়ার সময় তার দিকে তাকিয়েছিল। পরে ক্লাসে সুই নোটিস করে যে চানলি আসেনি। সে তাকে মেসেজ পাঠায়, কিন্তু সে জবাব দেয় না। চানলি তখন পোস্টার ফিনিশ করে, এরপর পোস্টার সাবমিট করতে যায়। সুই তাকে দেখে স্মাইল করে। এটা দেখতে পেয়ে টিচার সুইকে জিজ্ঞাসা করে তুমি কি করছো? সুই বলে আমি আমার পেপার ফিনিশ করেছি, তাই আমি এখন যাচ্ছি। সুই পোস্টার দেখার জন্য যায় আর চানলিকে খোঁজার জন্য ছোটে। চানলি সুইকে বলে আজ তুমি অনেক স্মাইল করছো, তুমি ভিডিও ডিলিট করবে কিনা? কিন্তু সে আরো কিছু বলার আগেই সুই তার টপিক চেঞ্জ করে দেয় আর তার পাশে বসে পড়ে। চানলি তার থেকে কিছুটা দূরে সরার চেষ্টা করে। সুই তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কিছু বলতে চাও? চানলি বলে আমরা শুধু ক্লাসমেট, আমাদের মাঝে সত্যি কোনো কিছু এমন নেই। এটা শুনে সুই রেগে চলে যায়। কিন্তু চানলি যখন আবার ভিডিও ডিলিট করতে বলে তখন সে বলে যদি আমি ইলেকশনে জিতে যাই তাহলে ভিডিও ডিলিট করে দেব। আবার একবার সে তাকে ধোঁকা দিয়ে চলে যায়। এরপর চানলি কিছু প্যাডস কিনতে যায়, তখন ক্লাস মনিটর সেখানে আসে। সে ওই প্যাডস লুকানোর চেষ্টা করে আর পালিয়ে যায়, কিন্তু চানলি প্যাডস সেখানেই ফেলে যায়। তার চলে যাওয়ার পর সেলস গার্ল ওই প্যাড ক্লাস মনিটরকে দিয়ে সেটা চানলিকে দিয়ে দিতে বলে। সে অদ্ভুতভাবে সেটা লুকিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সে চানলির রুমমেট সুমিওর সাথে ধাক্কা খায়। সে তাকে কিনারে নিয়ে গিয়ে ওই প্যাড দেওয়ার চেষ্টা করে, কিন্তু সুমিও তার উপর রাগারাগি করে চলে যায়। তার চলে যাওয়ার পর ক্লাস মনিটর ওই প্যাড সেখানেই ফেলে দিয়ে চলে যায়। পরের দিন চানলি স্কুলের বাইরে সব মেয়েদেরকে ইলেকশনে সুইকে ভোট দিতে বলছিল। সে অনেক রাগ করছিল। সে বলে সুই কিভাবে ইম্পর্টেন্ট হয়, সে সবসময় লেট করে। তখন সুই সেখানে একদম চানলির মতো কস্টিউম পরে আসে। তাকে দেখে চানলি বলে তোমাকে অনেক কিউট লাগছে। তখন সুইয়ের ক্লাসমেট এসে তার উপর হাসতে থাকে। চানলি যখন রাগে চোখে তার দিকে তাকায় তখন সে চুপ হয়ে যায়। এরপর ক্লাস মনিটর একটি মেয়েকে কস্টিউমে নোটিস করে আর তাকে বলে আমি শুনেছি তোমার রুমমেট সুমিয়াও কাউকে নিজের চুল টাচ করতে দেয় না, কারণ সে বোল্ড। এটা শুনে সুমিয়াও তার হেডপিস খুলে ফেলে আর বলে এবার আমার সামনে বলো। সুমিয়াও তাকে কিক করে চলে যায়। সুইয়ের কাছে তার ফ্যান্স এসে বলে
বলে আমরা তোমার সাথে ছবি তুলতে চাই, কিন্তু চ্যানলি মাঝখানে এসে বলে অবশ্যই আপনারা ছবি নিতে পারেন। সুইকে সে তাদের কাছে পাঠিয়ে তাদের ছবি তুলে দেয়। এরপর সুই ডান্স করতে শুরু করে, তখন সব মেয়েরা তার দিকে ছুটে যায়। এসব দেখে সুই তার পোস্টার ব্যাপারে ভাবতে থাকে। পাস্টে এক মেমোরিতে সুই আর চ্যানলি তুরু তার ডেয়ার খেলছিল। সুই সেখানে ডেয়ার বেছে নেয়। চ্যানলি তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে প্রথম কবে নোটিশ করেছিলে? সুই বলে আমি তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখন তুমি অনেক ছোট ছিলে, আর তুমি আমাকে পার্কে কিছু ছেলের থেকে বাঁচাতে এসেছিলে। আর যখন আমি তোমাকে আবার এই স্কুলে দেখি তখন আমি তোমাকে চিনে ফেলি। কুমার চ্যানলির এসব কিছু মনে ছিল না, হয়তো সে অন্য কোনো মেয়েকে দেখেছিল। পরের সিনে চ্যানলি তার বানানো স্কেচ দেখছিল আর সুইয়ের সাথে হওয়া তার কনভারসেশন মনে করছিল। সে সুইকে তার মাথা থেকে বের করতেই পারছিল না। তখন তার মনে পড়ে যে তার জন্য সে একটি পোস্টার বানিয়েছিল। সে সেটা খুঁজতে শুরু করে। চ্যানলি ওই পোস্টার পেয়ে সেটা নিয়ে পালিয়ে যায়। সে এক জায়গায় ওই পোস্টার রেখে বলে সে আমার ভিডিও ডিলিট করে দিয়েছে, তাহলে আমি এখনো কেন তার ব্যাপারে ভাবছি। এরপর সে ওই পোস্টার আবার তার রুমে নিয়ে যায়। এটা দেখে সুমিয়াও বলে তুমি এটা আবার কেন নিয়ে এলে? চ্যানলি বলে এটা আমার প্রথম প্রজেক্ট, তাই আমি এটা নিয়ে এসেছি। সুমিয়াও আবার তার ফোন চালাতে থাকে, কিন্তু যখন সে নোটিস করে যে সুইয়ের পোস্টার তার দিকে তাকিয়ে আছে তখন সে চ্যানলিকে বলে পুরো রাত আমার মনে হবে যেন সে আমাকেই দেখছে। এটা শুনে চ্যানলি পোস্টারের ফেস অন্যদিকে ঘুরিয়ে দেয়। চ্যানলি তখন জিজ্ঞাসা করে যদি কেউ তোমাকে ছেড়ে দেয় আর তোমার যদি তার সাথে আবার দেখা হয় আর যদি তুমি তার ব্যাপারে ভাবা বন্ধ না করতে পারো তাহলে এর মানে কি? সুমিয়াও বলে এর মানে তুমি তাকে পছন্দ করো আর তুমি যেখানেই যাবে সে তোমার ভাবনায় সবসময় থাকবে। তখন চ্যানেলের একটি ইমেল আসে। সে জানতে পারে যে হ্যাং গ্রুপ থেকে ইন্টারভিউ এর জন্য ডেকেছে। সে শুরুতে অনেক খুশি হয়, কিন্তু যখন সে দেখে যে সেখানে তাকে তার ডিজাইন নিয়ে আসতে বলেছে এটা দেখে সে একটু নার্ভাস হয়। এরপর চ্যানলি তার ডিজাইন স্কাল্পচার পরিবর্তন করতে যায়, কিন্তু সবাই তার কাজ করতে মানা করে দেয়। এদিকে সুই একটি বিজনেস ডিলের জন্য তার ম্যানেজারের সাথে শেয়ার ছিল। সুই বাইরে বের হলে চ্যানলিকে দেখতে পায়। সুই তার ম্যানেজারকে বলে তুমি চলে যাও। এরপর সুই চ্যানলির পিছু করতে থাকে। চ্যানলি লাস্ট একটি ফ্যাক্টরিতে তার পিসেস এর ব্যাপারে জিজ্ঞাসা করতে যায়, কিন্তু সেও তাকে মানা করে দেয়। চ্যানলি চলে যাচ্ছিল তখন সে সুইকে তার সামনে দেখতে পায়। তাকে দেখে তার চোখে পানি চলে আসে। সুই তাকে জিজ্ঞাসা করে তুমি কি ক্ষুধার্ত? তখন চ্যানলি তার সাথে খাবার খেতে চলে যায়। ডিনারে চ্যানলি অনেক ড্রিঙ্ক করে ফেলে আর তাকে তার নোটবুক দেখাতে থাকে আর বলে দেখো আমার ডিজাইন কি ভালো নয়? কেউ আমার জন্য স্কাল্পচার কেন বানাবে না? সুই তার ডিজাইন দেখে বলে এগুলো তো অনেক ইউনিক, আমি এসব আগে কখনো দেখিনি। এটা শুনে চ্যানলি অনেক খুশি হয়। এরপর সুই তাকে হোটেল রুমে নিয়ে যায়। রুমে গিয়ে সুই চ্যানলিকে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু সুই উঠে যাওয়ার সময় চ্যানলি তাকে তার দিকে টেনে নেয়, যার ফলে সুই তার অনেক কাছে চলে যায়। সুই তাকে কিস করতে যাচ্ছিল তখন বাইরে থেকে কেউ একজন বলে আপনি কি ঘুমিয়ে পড়েছেন? সুই জবাব দেয় না, কিন্তু যখন সে আবার তাকে কিস করতে যায় তখন আবার তাকে ডাকা হয়। সুই বলে আমি ঘুমাচ্ছি। পরের দিন সকালে চ্যানলির ঘুম ভাঙলে সুইকে তার পাশে শুয়ে থাকতে দেখে। এটা দেখে চ্যানলির গত রাতের সব ঘটনা মনে পড়ে যায়। যখন সে উঠে চলে যাচ্ছিল তখন একজন ক্লিনিক লেডি সেখানে আসে আর বলে আমি ভেবেছিলাম তোমরা দুজন রুম থেকে চলে গেছো। এরপর সে আবার চলে যায়। ক্লিনিক লেডির চলে যাওয়ার পর সুই চ্যানলিকে আবার কাছে টেনে নেয় আর তার সাথে রোমান্স করতে থাকে। তার হাত ধরে চ্যানলি আবার ঘুমিয়ে পড়ে। পরের সিনে সুই চ্যানলিকে সাথে নিয়ে ওই লোকের সাথে দেখা করতে যায় যার সাথে সে বিজনেস ডিলের জন্য শহরে এসেছিল। সে ওই লোককে চ্যানলির ডিজাইনের উপর বেস্ট স্কাল্পচার বানাতে বলে, এতে ওই লোক রাজি হয়ে যায়। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে চ্যানলি ক্লাসের জন্য লেট হচ্ছিল, তাই সে দৌড়ে যেতে থাকে। তখন সুই তার সাইকেল নিয়ে সেখানে এসে থেমে যায়। তারা দুজনেই একে অপরকে গুড মর্নিং বলে। চ্যানলি বলে আমার ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছে, তুমিও লেট হয়ে যাবে, দ্রুত ক্লাসে যাও। সুই বলে আমি তোমাকে রাইড দিতে পারি, বসো। কিন্তু চ্যানলি বসতে গিয়ে দেখে সাইকেলের সিট নেই। এতে সুই অনেক লজ্জা পায়। এরপর চ্যানলি বলে তুমি যাও, আমি দৌড়ে পৌঁছে যাব। সুই এটা শুনে চলে যায়। চ্যানলি ক্লাসে পৌঁছে দেখে প্রফেসর কিছু ছেলেকে দেরি হওয়ার কারণে বকছে। তখন সুই সেখানে এসে প্রফেসরকে প্রশ্ন করে তাকে ডিস্ট্রাক্ট করে আর ইশারায় চ্যানলিকে ভেতরে যেতে বলে। চ্যানলি ভেতরে গেলে সুই বলে এখন আমি বুঝতে পেরেছি। এরপর সুই তার সিটে গিয়ে বসে। এরপর চ্যানলি সুইকে হেল্প করার জন্য ধন্যবাদ দেয়, কিন্তু ক্লাস শেষ হওয়ার পর দুইটি মেয়ে চ্যানলির ব্যাপারে কথা বলতে থাকে। তারা তাকে চোর বলে। সুমিয়াও বলে তোমরা তাকে কিছু বলতে চাইলে তার সামনে বলো, তার আড়ালে গসিপ করার কোনো প্রয়োজন নেই। একটি মেয়ে বলে তুমি জানো না তোমার হোস্টেল রুমে একটি চোর আছে, সিহুই আমাদের নিজে বলেছে। এটা শুনে সুমিয়াও সিহুইকে জিজ্ঞাসা করে তুমি কি বলেছ যে চ্যানলি কিছু চুরি করেছে? সিহুই বলে হ্যাঁ আমি বলেছি, কারণ সে
সে চুরি করেছে। চ্যানলি চুপ হয়ে যায় আর ভাবতে থাকে যে সিউহিয়ের প্যাট সে তাকে না বলে নিয়েছিল, এজন্য হয়তো সে তাকে চোর বলছে। অন্য মেয়েরা চ্যানলির রিয়াকশন দেখে বলে তাহলে এটা সত্যি সে চুরি করেছে। চ্যানলি যখন চলে যেতে থাকে তখন সুই তাকে থামিয়ে বলে তুমি তাদেরকে বলে দাও যে তুমি চুরি করোনি। কিন্তু চ্যানলি রেগে তার হাত ছড়িয়ে বলে আমাকে এসব জিজ্ঞাসা করো না, এটা বলে সে চলে যায়। হোস্টেলে এসে চ্যানলি সিহুইয়ের কাছে ক্ষমা চেয়ে বলে আমি না বলে তোমার প্যাটস নিয়ে নিয়েছিলাম, আমি সেটা রিটার্ন করতে চেয়েছিলাম কিন্তু আমি সেটা হারিয়ে ফেলেছি। সিহুই আপসেট হয়ে বলে আমি কিভাবে এটা বিশ্বাস করব। তখন সুমিয়াও বলে ওই মনিটর আমাকে ওই প্যাটস চ্যানলিকে দেওয়ার জন্য দিয়েছিল কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। সুমিয়াও মনিটরের কাছে গিয়ে প্যাটস ফেরত চায়। মনিটর বলে আমি সেটা ফেলে দিয়েছি। সুমিয়াও বলে ঠিক আছে তুমি আমাকে নিজের টাকায় আমাকে নতুন কিনে দিবে। মনিটর বলে টাকা নিয়ে নাও, আমি সেটার জন্য স্টোরে যেতে পারবো না। তবুও সে লুকিয়ে তাকে প্যাট কিনে দেয়। সুমিয়াও প্যাকেট খুলে ভেতরে প্রোটেকশন দেখতে পায়। রেগে সে সেটা মনিটর দিকে ছুড়ে দেয় আর বলে আমি জানতাম তুমি এমন। মনিটর লজ্জিত হয়ে বলে আমি ওটা ভেতরে রাখিনি, আমি জানি না এটা কিভাবে এখানে এলো। সে দ্রুত ওই প্রোটেকশন তার পকেটে রেখে দেয়। পরে চ্যানলি ওই প্যাট সিহুইকে রিটার্ন করে দেয়। সিহুই নিজের ভুল মনে করে ক্ষমা চায়। এভাবেই তাদের ফ্রেন্ডশিপ ঠিক হয়ে যায়। এদিকে সুই তার মোবাইল দেখছিল আর ভাবছিল সে রুট হওয়ার কারণে ক্ষমা না চাইলে আমি তাকে মাফ করব না। এদিকে চ্যানলি স্ট্রাগল করছিল কিভাবে সে সুইকে মেসেজ করবে। ফাইনালি সে টাইপ করে আই এম সরি, ভুল করে দুটি হার্ট ইমোজিও চলে যায়। সুই মেসেজ দেখে অনেক খুশি হয় কিন্তু তখন চ্যানলি তার মেসেজ আনসেন্ড করে দেয়। এতে সুই অনেক আপসেট হয়ে যায়। শেষে চ্যানলি তাকে একটি অ্যাপলজি ভিডিও পাঠায়। পরের দিন সুইয়ের বাস্কেটবল ম্যাচ হচ্ছিল। সুই সেখানে নোটিস করে যে চ্যানলি সেখানে এসেছে। তাকে দেখে সে অনেক খুশি হয়। ব্রেকের সময় চ্যানলি পানির বোতল নিয়ে তার কাছে যায় কিন্তু তার সেখানে পৌঁছানোর আগে মেয়েদের গ্রুপ থেকে পানি অফার করে। সুই এতে রাজি হয় না। মেয়েরা চলে যাওয়ার পর চ্যানলি এসে তার বোতল অফার করে কিন্তু সুই সেটা অ্যাকসেপ্ট করে না। কনফিউজড হয়ে চ্যানলি জিজ্ঞাসা করে আমি তো আগেই ক্ষমা চেয়েছি, তুমি আমাকে কেন ক্ষমা করবে না? সুই বলে তুমি জানো তুমি কি ভুল করেছো? সুই বলে হ্যাঁ আমি জানি, সবার সামনে আমি তোমার উপর রাগারাগি করেছি। এটা শুনে সুই স্মাইল করে আর সেখান থেকে চলে যায়। চ্যানলি কনফিউজড হয়ে যায় সে কেন বোতল নিল না। পরে চ্যানলি আরো একটি বোতল বেছে নেওয়ার চেষ্টা করে কিন্তু সে কনফিউজড হয়। এদিকে সুইকে মেয়েরা পানি দেওয়ার জন্য ঘিরে ধরেছিল কিন্তু সুই সবাইকে রিজেক্ট করে দেয়। তখন চ্যানলি বড় একটি বোতল সুইকে দেয়। সেটা এতটাই বড় ছিল যে সুই সেটা তুলতে পারছিল না। সুই অবাক হয়ে ভাবে সে আমাকে এত বড় বোতল কেন দিল। চ্যানলি ভেবেছিল সে তার উপর রেগেছিল কারণ সে তাকে ছোট বোতল দিয়েছিল। ওই বোতল দিয়ে চ্যানলি বলে আরো লাগলে আমাকে কল করো। সুই এতে অনেক খুশি হয়। চ্যানলি যখন চলে যায় সে তখন নিজের খুশি লুকাতে পারে না। অন্য মেয়েরা তার বোতল দেখে জিজ্ঞাসা করে তোমার কি এখনো পানির বোতল লাগবে? সুই বড় বোতল হাতে নিয়ে বলে তোমার কি তাই মনে হয়? তখন ওই মেয়েরা চলে যায়। পরে আমরা দেখি ছেলেরা তাদের পানির বোতল কম্পেয়ার করে দেখছে কে বেশি পানি পেয়েছে। সুই এতে জিতে যায় কারণ তার বোতল অনেক বড় ছিল। সে ওই বোতল নিয়ে তার রুমে যায় এবং সেটা রেখে গর্বের সঙ্গে দেখাতে থাকে ও খুব প্রশংসা করে। পরের দিন চ্যানলি ক্লাসে দেখে সুই আসেনি। চিন্তিত হয়ে সে সুইয়ের রুমমেট সাউকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। সাউ বলে সে অসুস্থ, সে রুমে পানির বোতল জরিমানা ধরে বসে আছে। সে আমাকে আর অন্য কাউকে সেটা টাচ করতে দিচ্ছে না। আমি জানি না এটা কেমন ধরনের ফিভার। চ্যানলি এক মোমেন্টের জন্য চুপ হয়ে যায়। সাউ বলে তুমি হঠাৎ সুইয়ের প্রতি এত ইন্টারেস্ট হয়ে গেছো? চ্যানলি বলে আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম। এদিকে সুই একটি এলিগেন্ট লেডির সাথে বসে একটি ইনভেস্টমেন্ট অপরচুনিটি ডিসকাস করার জন্য মিটিং এ ছিল। মহিলাটি জিজ্ঞাসা করে আমি তোমার কাজে ইনভেস্ট কেন করব? আমি তোমার বাবার সাথে তো কথা বলতে পারি। সুই সিরিয়াস হয়ে এক্সপ্লেন করে আমার বাবার সাথে আমার রিলেশন এমন নয় যে আমি তার কাছে ফেভার চাইতে পারবো। মহিলাটি জিজ্ঞাসা করে তাহলে আমাদের রিলেশন কেমন? সুই বলে আমি আপনাকে আগেও বলেছি আপনি আমাকে আমার মায়ের চেয়েও ভালো ট্রিট করেন, আপনি আমার জন্য স্পেশাল। ওই মহিলাটি তখন রাজি হয়ে যায়। সুই তখন খুশি হয়ে বলে কংগ্রাচুলেশন, এখন থেকে আমরা পার্টনার। যখন সে চলে যায় সেখানে একটু ওয়েটার এসে মহিলাটিকে জিজ্ঞাসা করে এটা কি আপনার ছোট ভাই? তখন ওই মহিলাটি বলে না সে আমার ছেলে ছিল। এরপর প্রাউড ফিল করতে করতে সে বাড়ি চলে যায়। এরপর সিনে একটি বাস্কেটবল ম্যাচে শিফট হয়। এদিকে সুমিও আর চ্যানলি চেয়ারে লিডার ডান্সে পার্টিসিপেট করছিল। তখন কিছু মেয়েরা তাদের ডাকতে আসে আর বলে তাড়াতাড়ি করো। চ্যানলি দ্রুত রেডি হতে চলে যায় কিন্তু তার ড্রেসের জিপ আটকে যায়। সে বাইরে এসে সুইকে তার দিকে আসতে দেখে। সুই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। চ্যানলি তার জিপের ব্যাপারে বলে। সুই তখন তার জিপ লাগিয়ে দেয়। সুই বলে ম্যাচ শেষে গাছের নিচে আমার সাথে দেখা করো। চ্যানলি এতে রাজি হয়ে যায়। এরপর ডান্স করতে চলে যায়। সুই তার দিকে তাকিয়ে স্মাইল করে। এরপর সে বাকি মেয়েদের সাথে ডান্স করতে শুরু করে। তাদের পারফরমেন্সের পর ম্যাচ আবার শুরু হয়। প্রতিবার যখন সুই গোল স্কোর করে তখন চ্যানলি বেশি এক্সাইটেড হয়। সাউ তার খুশি নোটিস করে কিন্তু সে এর রহস্য বুঝতে পারে না। ম্যাচ জেতার পর সুই চলে যায় আর চ্যানলি তাকে যেতে দেখে। চ্যানলি তার সাথে কথা বলতে চাইছিল তাই তাকে ধরার জন্য চ্যানলি তার পেছনে পেছনে যায়
এরপর চ্যানলি সুইয়ের জন্য অপেক্ষা করছিল। তখন সাও সেখানে এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? চ্যানলি বলে সুইয়ের জন্য অপেক্ষা করছি। সাও বলে সুই একটি মেয়ের সাথে চলে গেছে। এটা শুনে চ্যানলি তাকে খুঁজতে যায়। চ্যানলি দেখে সুই সত্যি একটি মেয়ের সাথে আছে। চ্যানলি এতে অনেক রেগে যায়। হোস্টেলে গিয়ে চ্যানলি সুইয়ের পোস্টার নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন আমরা চ্যানলিকে পার্সেল নিয়ে যেতে দেখি। তখন সুই সেখানে এসে বলে তুমি যতগুলো পিসেস মেনশন করেছিলে তোমার সব পার্সেল চলে এসেছে। চ্যানলি বলে হ্যাঁ। সুই তখন পার্সেল খুলতে থাকে, কিন্তু চ্যানলি তাকে থামিয়ে বলে আমি হ্যান্ডেল করে নেব। এরপর সে চলে যায়, কিন্তু সুই তার পিছু করতে থাকে। চ্যানলি এরপর ক্লাসে যায়। তার আজকের টেস্ট ভালো হয় না, যার ফলে টিচার তার উপর রাগারাগি করে। ক্লাস শেষে চ্যানলি আর সুই রুমে ছিল। সুই চ্যানলির কাছে এসে টেস্টের জন্য কি পড়তে হবে এটা বলার চেষ্টা করে, কিন্তু চ্যানলি তাকে ইগনোর করে। চ্যানলি বলে আমি নিজের মতো করে পড়বো, এটা বলে সে চলে যায়। চ্যানলি যখন ক্যান্টিনে খাবার খাচ্ছিল তখন সুই সেখানে এসে তাকে কিছু ইম্পর্টেন্ট নোট দিয়ে বলে এটা পড়ে নিও। সুইয়ের চলে যাওয়ার পর চ্যানলি সেটা সাউকে দিয়ে দেয় আর বলে এটা তাকে ফেরত দিও। সাউ গ্রেট নোটস পেয়ে অনেক খুশি হয়। ক্লাসে টিচার সব স্টুডেন্টদেরকে তাদের মার্কস বলছিল। চ্যানলি লাস্ট পজিশন ছিল। সুই এটা শুনে অনেক অবাক হয়। তখন সাউ তাকে তার নোটস রিটার্ন করে বলে এই নোটস আমার অনেক কাজে এসেছে। সুই জিজ্ঞাসা করে তোমাকে এটা কে দিয়েছে? সাউ বলে চ্যানলি আমাকে এটা রিটার্ন করতে বলেছিল, কিন্তু আমি এটা পড়ার পর তোমাকে ফেরত দিলাম। এতে সুই এতটাই রেগে যায় যে ওই নোট সে তার ডেস্কে আছাড় দেয়। তখন সব স্টুডেন্ট তার দিকে তাকায়। ক্লাস শেষে সুই চ্যানলির কাছে আসে, কিন্তু চ্যানলি তাকে ইগনোর করে চলে যায়। সুই এতে কনফিউজড হয়ে ভাবে সে আমার উপর কেন রেগে আছে। সুই তার রুমে এলে সাও তাকে জিজ্ঞাসা করে তুমি যে মেয়েটির সাথে ছিলে সে কে? সে কি তোমার গার্লফ্রেন্ড? সুই বলে এমন কিছুই না। সাও বলে ক্লাসের সবাই এটা জানে। সুই তখন বুঝে যায় চ্যানলি কেন তার উপর রেগে আছে। এরপর সব ফ্রেন্ড গান গাওয়ার জন্য জড়ো হয়। তখন হঠাৎ সুই ভেতরে আসে। তখন সে সাউকে পাশ সরিয়ে চ্যানলির পাশে বসে। চ্যানলি উঠে যেতে থাকলে সুই তাকে ধরে তাকে তার পাশে বসায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি কি আমার উপর রেগে আছো? এরপর সবাই স্টেপ বাই স্টেপ গান গাইতে শুরু করে। সুইয়ের টান আসলে চ্যানলি তাকে মাইক দেয় না, কিন্তু সুই নিজেই মাইক নিয়ে নেয় আর এমন একটি গান গায় যেটা গার্লফ্রেন্ড না থাকার ব্যাপারে ছিল। এরপর চ্যানলি আর সুই একসাথে বাড়ি যেতে থাকে। চ্যানলি অনেক খুশি ছিল। সুই জিজ্ঞাসা করে তুমি এত খুশি কেন? সুই বলে আমি ক্যাফেতে এক্সট্রা খাবার পেয়েছিলাম। চ্যানলি জিজ্ঞাসা করে তুমি ওই দিন যে মেয়েটির সাথে ছিলে সে কি তোমার গার্লফ্রেন্ড ছিল? সুই বলে তুমি কি জেলাস? চ্যানলি বলে আমি কেন জেলাস হব? সুই বলে সে আমার গার্লফ্রেন্ড নয়, সে একজন ফ্যামিলি মেম্বার। এটা শুনে চ্যানলি ভাবে যে সে হয়তো সুইয়ের বোন হবে। সুই তখন তাকে জিজ্ঞাসা করে এখন যেহেতু সব ক্লিয়ার হয়ে গেছে তাহলে কি আমরা একসাথে যেতে পারি? চ্যানলি বলে এতে আমার কোনো সমস্যা নেই। সুই তখন তার হাত ধরে আর বলে তোমার হাত এত ঠান্ডা কেন? সুই তার হাত ধরে হাঁটতে শুরু করে আর তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে লাইক করতে শুরু করেছো কবে থেকে? চ্যানলি বলে যখন আমি তোমার স্কেচ বানিয়েছিলাম তখন আমি তোমাকে আবার লাইক করতে শুরু করেছিলাম। আমি তোমার পোস্টারও আমার রুমে নিয়ে এসেছিলাম যাতে আমি তোমাকে প্রতি রাতে দেখতে পারি। সুই বলে আমাকে ওই পোস্টার এখনই দাও, সেটা আমাদের ভালোবাসার সিম্বল। এটা শুনে চ্যানলি চুপ হয়ে যায়, কারণ সে তো সেটা ফেলে দিয়েছিল। তবুও সে বলে ঠিক আছে আমি সেটা তোমাকে দেব। এরপরে তারা একসাথে যেতে যেতে অনেক গল্প করে। পরের দিন চ্যানলি হ্যাঙ্গুরুপে ইন্টারভিউ দিতে যায়। সেখানে সে তার ওয়ার্ক প্রেজেন্ট করে। ইন্টারভিউয়ারের তার কাজ ভালো লাগে, কিন্তু যখন তারা তার রিজিউম পড়ে তখন তারা বলে আমরা শুধু ডিজাইনার হায়ার করি, তাই আমরা তোমাকে হায়ার করতে পারবো না। রিজেক্ট হওয়ার পর চ্যানলি বাইরে এসে বসে। তখন ইউ নামের এক লোক তার কাছে এসে তার ডিজাইন দেখে কমেন্ট করে যে এসব অনেক ভালো। এরপর সে চ্যানলিকে কিছু প্রশ্ন করে। 3টি প্রশ্ন করার পর সে থেকে বলে তুমি এক্সপার্ট হয়ে গেছো। এরপর ইউ তার কার্ড চ্যানলিকে দিয়ে চলে যায়। এদিকে বাবা মা তাকে নিয়ে অনেক চিন্তায় ছিল। তারা বলে চ্যানলি হঠাৎ করে এত স্টাডি কেন শুরু করলো? সে সকাল থেকে রাত পর্যন্ত স্টাডি করতে বসে, যেখানে আগে সে ঘুমানো ছাড়া কিছুই করতো না। তখন চ্যানলি তার রুম থেকে বেরিয়ে এসে বলে টিভি বন্ধ করো আর আমাকে পড়তে দাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। চ্যানলির মা বলে আমাদেরকে তাকে এখান থেকে দূরে পাঠানো উচিত। তখন তারা চ্যানলিকে ঘর থেকে বাইরে বের করে বলে তোমার বাইরে গিয়ে ওয়াক করা উচিত। এরপর তারা তাকে বাইরে বের করে দেয়। চ্যানলি বাইরে ছিল, কিন্তু সে জানে না যে সে কি করবে। তখন তার সুইয়ের ভিডিওর কথা মনে পড়ে, যেখানে সুই বলেছিল যে তার জন্য গাছের নিচে একটি বক্স লুকিয়ে রেখেছে। তখন চ্যানলি দ্রুত সেখানে যায় আর মাঠে ঘুরে ওই বক্স বের করে, যেখানে চ্যানলি আর সুইয়ের স্কুল টাইমের ছবি ছিল। ছবির পেছনে একটি নোটও লেখা ছিল, যেখানে লেখা ছিল আমরা সবসময় আমাদের অ্যানিভার্সারি একসাথে সেলিব্রেট করব। এটা দেখে সে সেখানে ওকে লিখে বক্সটি আগের মতোই আবার মাটিতে পুঁতে ফেলে। এরপর চ্যানলি সুইয়ের কাছে ফিরে যায় আর দেখে সুই একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করছে। চ্যানলি ভাবে যে সুই অনেক গরিব। এসব ভেবে চ্যানলি কাঁদতে থাকে। এরপর চ্যানলি সুইয়ের কাছে ফিরে যায়। চ্যানলি তার কাছে গিয়ে তাকে কিছু টাকা দিয়ে চলে যায়। টাকা পাওয়ার পর সুই অনেক খুশি হয়। সে তার ম্যানেজারকে বলে আমার গার্লফ্রেন্ড আমাকে কিছু টাকা দিয়েছে। সে হয়তো ভাবে
ভাবছে আমার কাছে টাকা নেই। সুইয়ের ম্যানেজার বলে তুমি কি তাকে বলনি তুমি ধনী? সুই বলে সে যদি আমাকে ভালোবাসে তাহলে এতে কিছু যায় আসে না। চ্যানলি তার রুমে ফিরে এলে তার ফ্রেন্ডরা তার গ্রুপ চ্যাটের জন্য কল করে তারা একটি নোভেলের ব্যাপারে কথা বলতে থাকে। তারা একটি ছেলের ব্যাপারে বলে যে গরিব হওয়া সত্ত্বেও ধনী হওয়ার নাটক করত, কিন্তু পরে সে গরিব প্রমাণিত হয়। চ্যানলি ভাবে সুই ঠিকভাবে কাজ করতে না পারার কারণে যখন অপমানিত হয় তখন তার কেমন লাগে। তখন চ্যানলি নিজেকে ইমাজিন করে যখন সুইকে ফায়ার করা হয় তখন চ্যানলি বলে আমি তাকে নিয়ে যাচ্ছি, আমি তার পে করব। এরপর সে আরো একটি সিন ইমাজিন করে সেভাবে সুই তার টাকা তাকে রিটার্ন করে দিলে কেমন হবে। আর সে যদি বলে আমি তোমার থেকে এটা আশা করিনি, আমি এটা চাই না। এদিকে সুই চ্যানলির দেওয়া টাকা ইউজ করে। অন্যদিকে ক্লাসে অ্যাটেন্ডেন্সের সময় যখন সুইয়ের নাম ডাকা হয় তখন চ্যানলি বলে সে ওয়াশরুমে গেছে, টিচার বলে সে লিভ নিয়েছে। এটা শুনে বাকি স্টুডেন্টরা চ্যানলির দিকে তাকিয়ে হাসতে থাকে। চ্যানলি ইনস্টেট করে আমি নিশ্চয়ই ভুল শুনেছি। পরে চ্যানলি ভাবে আশা করি তার আমার টাকা দেওয়াতে খারাপ লাগেনি, আমার তাকে একটি মেসেজ করা উচিত। তখন সুই সেখানে আসে। চ্যানলি তার কাছে ওই টাকা চায়। সুই বলে তুমি কি ওই টাকা আমাকে ফেরত নেওয়ার জন্য দিয়েছিলে? সুই তার পকেট থেকে টাকা বের করে, কিন্তু তার কাছে শুধু কয়েন ছিল। এটা দেখে চ্যানলির বিশ্বাস হয় যে সুই সত্যিই গরিব। চ্যানলি বলে তোমার কাছে টাকা না থাকলে তুমি এটা রেখে দাও। এটা বলে সে চলে যায়। সুই এতে কনফিউজড হয়ে যায়। পরের সিনে চ্যানলি ছেলেদের পোশাকে সুইয়ের হোস্টেলে ঢুকে পড়ে। সুইয়ের রুমের সামনে সে চাবি পেয়ে যায়। চ্যানলি ভালোভাবে জানতো সুই চাবি কোথায় রাখে। চ্যানলি রুমের ভেতরে ঢুকলে সেখানে বাজে গন্ধ পায়। রুম নোংরা দেখে সে দ্রুত রুম ক্লিন করতে থাকে। কাজ শেষ করে সে চুপচাপ চলে যায়। তার চলে যাওয়ার পর ক্লাস মনিটর আর সাও রুমে আসে। সাও ভেতরে এসে বলে আমাদের রুম এত ক্লিন কে করলো? সাও ভেবে নেয় যে সুইয়ের কোনো ফ্যান গার্ল রুম ক্লিন করেছে। পরের দিন চ্যানলি আবার তাদের রুম ক্লিন করতে আসে। আবার সে রুম ক্লিন করে চলে যায়, কিন্তু এবার তারা তিনজন তাড়াতাড়ি রুমে ফিরে আর রুম স্পটলেস দেখে অবাক হয়ে যায়। সুই সেখানে একটি স্লিপার পায়। সুই সেটা পরে তাদের জিজ্ঞাসা করে আমাকে কেমন লাগছে। সুই বুঝে গিয়েছিল যে রুম ক্লিন করা ফ্যান গার্ল চ্যানলি। পরের দিন চ্যানলিকে ক্লাসে অনেক ক্লান্ত দেখায়। তাকে দেখে সুমিও জিজ্ঞাসা করে তুমি কয়েকদিন ধরে এত টায়ার্ড কেন? চ্যানলি এর জবাব দেয় না। তখন সুই ওই স্লিপার পরে ক্লাসে ঢুকে। এটা দেখে সব স্টুডেন্ট ফিসফিস করে বলে সুই ক্লাসে স্লিপার পরে কিভাবে আসতে পারে। সুই এসে তার সিটে বসে। সুইয়ের রুমমেট সবাইকে বলে কোন একটি মেয়ে সুইয়ের জন্য এই স্লিপার রেখে গেছে, কারণ সে তার অনেক বড় ফ্যান। সুই সবাইকে ওই স্লিপার দেখাতে থাকে, কিন্তু চ্যানলি তাকে ইগনোর করে। তখন টিচার ভেতরে আসে আর সুইকে তার পা সরিয়ে রাখতে দেখে। টিচার জিজ্ঞাসা করে তোমার পায়ে কি হয়েছে? সুই দ্রুত তার পা সরিয়ে নেয়, কিন্তু স্লিপার সেখানেই পড়ে যায়। চ্যানলি সেটা পা দিয়ে সুইকে ফেরত দেয়। পরে সুই তার শপে ওই স্লিপারটাই দেখেছিল। ম্যানেজার জিজ্ঞাসা করে তোমার গার্লফ্রেন্ড কি এই স্লিপার তোমাকে দিয়েছে? সুই বলে হ্যাঁ, আমরা ডেট করেছি, কিন্তু সে এখনো এটা কাউকে বলেনি। আমি চাই পুরো স্কুল জানুক, তাই আমি আমার রিলেশনশিপ অফিসিয়াল বানানোর সিদ্ধান্ত নিয়েছি। এরপর সুই আবার তার স্লিপার দেখতে থাকে। এদিকে চ্যানলি আবার সুইয়ের রুম ক্লিন করতে আসে, কিন্তু তখন ম্যানেজমেন্ট টিম সব রুম ইন্সপেক্ট করতে আসে। তাদের আসতে দেখে চ্যানলি দ্রুত জানলা দিয়ে বের হয়, কিন্তু তখন বাইরের সব স্টুডেন্ট চ্যানলিকে দেখে ফেলে। তখন ম্যানেজমেন্ট স্টাফ ও ক্রাউডে জমা হয়। স্টুডেন্ট মজা করে তাকে জিজ্ঞাসা করতে থাকে তুমি কাকে লাভ কনফেস করছো? তখন টিচার বলে তুমি যদি এখন নিচে না আসো তাহলে আমি তোমাকে আর যে ছেলেটির জন্য এখানে এসেছো তোমাদের দুজনকে শাস্তি দেব। স্টুডেন্টরা জিজ্ঞাসা করতে থাকে সে কে? প্রেসারে চ্যানলি সাওয়ের নাম বলে। সাও এটা শুনে অনেক অবাক হয়। সুই তখন সাওয়ের দিকে তাকায়। চ্যানলি এরপর নিচে নামে, কিন্তু সুইয়ের জায়গায় সে সাওয়ের পাশে গিয়ে দাঁড়ায়। ইন্সপেক্টিং টিচার তাকে ওয়ার্ন করে বলে এই ধরনের কাজ আর করো না, না হলে আমি তোমাদেরকে পরে শাস্তি দেব। এরপর সে চলে যায়। সাও চ্যানলিকে আলাদা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তুমি সবাইকে কেন বললে যে তুমি আমাকে কনফেস করতে এসেছো, যেখানে তুমি সুইকে ভালোবাসো? কিন্তু চ্যানলি এখানে সাওয়ের কম হাইট নিয়ে মজা করে। এতে সে বিরক্ত হয়ে যায়। এরপর চ্যানলির ফিভার হয়। তার ফ্রেন্ডরা তাকে বলে আমাদের বিশ্বাস হচ্ছে না যে তুমি সাউকে ডেট করছো, তুমি কি আর ভালো কাউকে পাওনি? চ্যানলি বলে আসলে আমি আর সুই ডেট করছি, আমরা হাই স্কুলে ডেট করতাম। তখন সুই বাইরে থেকে অ্যানাউন্স করে চ্যানলিকে বলে 5 সেকেন্ডের মধ্যে এখানে আমার সাথে দেখা করো। সুই কাউন্টডাউন করতে শুরু করে। এটা শুনে চ্যানলি বাইরে যায়। সুইয়ের কাছে গিয়ে চ্যানলি জিজ্ঞাসা করে তুমি আমাকে বাইরে কেন ডেকেছো? সুই বলে যাতে সবাই জানতে পারে যে তুমি আমার গার্লফ্রেন্ড আর আমরা ডেট করছি। কিন্তু চ্যানলি এর জন্য রেডি ছিল না। সুই তাকে তার জ্যাকেট দিয়ে বলে হয় এই জ্যাকেট পরে এই গ্রাউন্ডে আমার সাথে 5টি চক্কর দাও, আর না হলে একা 10 বার চক্কর দাও। সুই হাঁটতে শুরু করে। চ্যানলি তখন তার হাত ধরে হাঁটতে শুরু করে। এটা দেখে সুই স্মাইল করে। যখনই তারা এগিয়ে যায় তারা সাউকে সেখানে বসে থাকতে দেখে। চ্যানলি তখন সুইয়ের হাত ছেড়ে দেয়, কিন্তু সুই তার হাত ধরে ফেলে আর সাউকে দেখে বলে এখন সে আমার গার্লফ্রেন্ড। সাউ বলে আমার ইমেজ ক্লিয়ার করো আর সবাইকে বলো তুমি আমার গার্লফ্রেন্ড নও। সুই বলে ঠিক আছে চলো একসাথে একটা ছবি তুলি আর সেটা আপলোড করি, এরপর সবাই জেনে যাবে আমরা রিলেশনশিপে আছি। তখন সাউ তাদের দুজনের ছবি তুলতে থাকে। পরের সিনে সুইয়ের সৎমা তাকে নিতে আসে, কিন্তু সে সুইকে একটি স্যুট দিয়ে বলে তুমি গাড়িতে তখনই বসতে পারবে
যখন এই স্যুট পরবে, সুই তখন তার দেওয়া স্যুট পরে তার সাথে চলে যায়। সাও তাকে দেখে লুকিয়ে তার ছবি তুলে নেয়। সাও তাকে সব জায়গায় ফলো করে আর দেখে সুই তার সৎমার থেকে টাকা নিচ্ছে। টাকা দেওয়ার পর সে সুইকে তার ব্যাগও দিয়ে দেয়। সাও সেটাও ছবি তুলে নেয়। পরের দিন ক্লাসে সাও চানলিকে সুইয়ের সব ছবি দেখায়, কিন্তু সুই বলে সে আমাকে বলেছে ওটা তার বোন। সাও বলে এটা মিথ্যা, সে সত্যিই গরিব। তাই তো সুই এই রিচ গার্লের সাথে টাইম স্পেন্ড করে যাতে সে টাকা পায় আর সেটা দিয়ে তোমার সাথে সময় কাটাতে পারে। চানলি তাকে বলে যদি তাই হয় তাহলে এটা কাউকে বলো না। তখন সুই সেখানে আসে। চানলি তার সাথে স্টাডি করতে বসে। হোস্টেলের সব মেয়েরা জেনে গেছে যে সুই আসলে অনেক গরিব, যদিও সে সবসময় রিচ হওয়ার নাটক করত। চানলি নিউজ পড়ে যে সুই টাকা কামানোর জন্য একজন ধনী মেয়ের সাথে টাইম স্পেন্ড করে। পরে যখন চানলি তার ফ্রেন্ডের সাথে খাবার খাচ্ছিল তখন সে কিছু মানুষকে সুইয়ের গরিব হওয়ার ব্যাপারে কথা বলতে শুনে। তাদের কমেন্ট শোনার পর চানলি উঠে দাঁড়ায় আর বলে সে গরিব, তাতে কি হয়েছে? অত্যন্ত সে নিজের টাকা নিজে ইনকাম করছে, তোমাদের মতো নিজের ফ্যামিলির থেকে টাকা নেয় না। তখন সবাই তার দিকে তাকায়। তখন সুমিও মজা করে বলে ঠিক আছে, তুমি ভালো পয়েন্ট বানিয়েছো, কিন্তু তুমি কি এখন আমার জব স্টিক ফেরত দিতে পারো? পরের সিনে যখন চানলি আর সুই ক্লাসে ছিল তখন চানলি তাকে বলে তুমি কি কাল আমার সাথে ডেটে যাবে? এটা শুনে সুই বলে তোমার কাছে কি ডেটের জন্য টাকা আছে? চানলি বলে আমি সব পে করব। এদিকে সুমিও ক্লাস মনিটরের পাশে বসে, কিন্তু তার চুল ক্লাস মনিটরের হাতের উপর পড়ে। সে ভুল করে তার চুলে টাচ করে আর তখন তার মনে পড়ে যে সুমিও এটা একদম পছন্দ করে না। সুমিও দেখে ক্লাস মনিটর তার চুল ধরছে, তখন সে রেগে তার মুখে ঘুষি মারে, কিন্তু পরে শান্ত হয়ে সে তার সাথে স্টাডি করতে বসে। পরের দিন ক্লাসে সবাই সাওয়ারের নতুন পোস্টারের ব্যাপারে শোনে। সেখানে সাও বলে সুই আসলে অনেক রিচ, আমি শুধু বেশি ফলোয়ার্স পাওয়ার জন্য ওই ফেক নিউজ বানিয়েছিলাম। পরের সিনে সাওয়ার সুই ফেস টু ফেস দাঁড়িয়েছিল। সুই তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে এমন কেন করলে? সাও বলে আমি জানতাম না আমার পোস্ট এত দ্রুত ভাইরাল হয়ে যাবে, আমি এটা শুধু বেশি ফলোয়ার পাওয়ার জন্য পোস্ট করেছিলাম। এটা শুনে সুই চলে যায়। পরের দিন ক্লাসে টিচার চানলিকে প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর সুই দেয়, একবার নয় 2-3 বার। টিচার ফাইনালি বলে আমি চানলিকে জিজ্ঞাসা করেছি তোমাকে নয়, কিন্তু সুই তবুও প্রশ্নের উত্তর দিতে থাকে। পরের সিনে সুমিয়াও আর চানলি বসেছিল। চানলি বলে আমি তাকে দ্রুত ইয়েস বলে দিয়েছি। সুমিয়াও বলে তোমার এত দ্রুত ইয়েস বলা উচিত হয়নি, তোমাকে তাকে ইগনোর করা উচিত ছিল, কারণ যেসব মেয়েরা দ্রুত ইয়েস বলে দেয় ছেলেরা তাদেরকে পছন্দ করে না। এটা শুনে চানলি মনে মনে ভাবে আমারও সুইকে ইগনোর করা উচিত। সে ইমাজিন করতে থাকে সুই কিভাবে তাকে ছেড়ে চলে যাচ্ছে আর চানলি তাকে রিকোয়েস্ট করছে, কিন্তু সুই তাকে ছেড়ে চলে যায়। সুই যখন পানি নিতে চানলির কাছে যায় তখন চানলি তাকে ইগনোর করে চলে যায়। সুই এতে কনফিউজড হয়ে ভাবে যে সে এমন কেন করলো। চানলি সুইকে সব জায়গায় ইগনোর করতে থাকে। এরপর সুই আর চানলি একসাথে খাবার খাচ্ছিল। সেখানে সুই সেখানে আরো একটি কাপলকে দেখে, যেখানে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে খাইয়ে দিচ্ছিল। এটা দেখে সুইও ইউজ করে যে চানলি তাকে খাইয়ে দিক। সে হা করে বসে থাকে, কিন্তু চানলি এসব কিছুই করে না, যার ফলে সুই হা করেই থাকে। চানলি তখন নিজের উপর প্রাউড ফিল করতে করতে সেখান থেকে চলে যায়। সুই তাকে টেক্সট করলেও চানলি রিপ্লাই করে না। এতে সুই রেগে যায়। সে ক্লাস মনিটরকে জিজ্ঞাসা করে একটি মেয়ে যদি তোমাকে ইগনোর করে তাহলে এর মানে কি হয়? ক্লাস মনিটর বলে এর মানে মেয়েটি হয়তো নতুন কাউকে পেয়ে গেছে। এটা শুনে সুই সত্যি ভয় পেয়ে যায়। এরপর চানলি যখন অফিসে যায় তখন তার ডিরেক্টর তার কাজ ঠিকঠাক ভাবে না করার কারণে তার উপর অনেক রাগারাগি করে। এতে তার মুড খারাপ হয়ে যায়। তখন সুই তাকে নিতে আসে। চানলি তার গাড়িতে বসে পড়ে, কিন্তু তার সাথে কথা বলে না। সুই তাকে অনেক প্রশ্ন করে, কিন্তু চানলি রেগে গিয়ে বলে তুমি কি একটু চুপ থাকতে পারো না, আজ আমার মুড ভালো নেই। তখন তাদের গাড়িতে একটি ট্যাক্সি ধাক্কা দেয়। চানলি তখন কাঁদতে থাকে। সুই তাকে কমফোর্ট করে আর বলে তুমি কেন কাঁদছো? চানলি এক্সপ্লেন করে ডিরেক্টর আজ আমাকে আমার কাজের কারণে বকেছে, অথচ আমি এই কাজে অনেক পরিশ্রম করেছিলাম। সে আমার মুড খারাপ করে দিয়েছে। তার মধ্যে তুমি আবার আমার ফিলিংসের কেয়ার করোনি, তুমি আমাকে শুধু প্রশ্নই করেছিলে। সুই বলে আমি জানতাম না তোমার মুড খারাপ। চানলি বলে আমি তোমাকে ইগনোর করেছিলাম কারণ আমি সুমিয়ার অ্যাডভাইস ফলো করেছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে আমার এটা করা উচিত হয়নি। এটা বলে চানলি সুইয়ের গালে কিস করে। তখন ট্যাক্সি ড্রাইভার অ্যাপ্লোজাইজ করে আসে আর বলে আমি তোমার গাড়ির ড্যামেজের কম্পানসেট করে দিব। সুই বলে কোনো ব্যাপার না, এমনি তো এটা আমার বাবার গাড়ি। পরের সিনে সুইয়ের সৎমা তার অফিসে তার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে। এতগুলো খাবার দেখে সুই চানলিকে আর তার ম্যানেজারকেও তাদের সাথে খাওয়ার জন্য ইনভাইট করে। চানলি খাবারের অনেক প্রশংসা করে। এরপর সুইয়ের সৎমা তার লাভ স্টোরির ব্যাপারে চানলিকে বলতে থাকে। সুই যখন তাকে মা বলে তখন চানলি অবাক হয়, বলে মা? তখন ওই সৎমা এক্সপ্লেন করে আমি তার বায়োলজিক্যাল মা নই। সুই তখন বলে তুমি আমার বায়োলজিক্যাল মা নও, তাতে কি হয়েছে? আমি মন থেকে তোমাকে আমার নিজের মা হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এরপর সুই চানলিকে তার হোস্টেলে ড্রপ করতে যায়। চানলি যখন ভেতরে যেতে থাকে সুই তাকে থামিয়ে বলে আমরা কি কিছুক্ষণ কথা বলতে পারি? চানলি তখন থেমে যায়। সুই তাকে কিস করতে যাচ্ছিল, তখনই হোস্টেলের সুপারভাইজার এসে বলে সময় শেষ হয়ে গেছে, দ্রুত ভেতরে এসো। চানলি যখন ভেতরে যেতে থাকে সুই তাকে আবার থামায় আর কিস করতে যায়। তখন চানলির রুমমেট এসে তাকে দ্রুত ভেতরে নিয়ে যায়। হোস্টেলের ভিতরে
ফ্লোরে গিয়ে তার রুমমেট জিজ্ঞাসা করে আমি কি তোমার প্ল্যান নষ্ট করে দিয়েছি। তাদের কনভারসেশন শুনে সুমিয়াও জিজ্ঞাসা করে তোমরা দুজন এখনো পর্যন্ত কিস করোনি। চ্যানলি বলে না এখনো করিনি। সুমিয়াও বলে ভালোবাসায় কিস অনেক ইম্পর্টেন্ট, এতে বন্ড স্ট্রং করে। এটা শুনে চ্যানলি একটি সিন ইমাজিন করে যেখানে সুই তার শার্টের বাটন খুলছিল আর তার দিকে এগিয়ে আসছিল। চ্যানলি অনেক নার্ভাস ফিল করছিল। এসব ভেবে চ্যানলি বলে আমার এসব কিছু চাই না। পরের সিনে সুই আর চ্যানলি দুজন একসাথে একটি হরর মুভি দেখতে যায়। সুই আশা করছিল চ্যানলি ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু চ্যানলি একদমই ভয় পায় না। এটা দেখে সুই ভয় পাওয়ার নাটক করে আর তার কাছে চলে আসে। চ্যানলি ভাবে সে সত্যি ভয় পেয়ে গেছে, তাই সে তাকে কমফোর্ট করে। ওই সময় সুই তার মুখে একটি পপকর্ন দেয় আর তাকে কিস করে। এটা তাদের প্রথম কিস ছিল। পরের সিনে সুমিও তার ফ্রেন্ডের সাথে বসেছিল। সুমিও তার হাত তুলে, তখন মনিটরের হাত থেকে খাবার সুমিওর মাথায় পড়ে। সুমিওর ফ্রেন্ডরা দ্রুত তার চুল ধুতে নিয়ে যায়। এটা দেখে মনিটর অনেক ভয় পেয়ে যায় আর ভাবে সুমিও আমাকে কখনই ক্ষমা করবে না। সুই আর চ্যানলি একসাথে সাইকেল চালাচ্ছিল। চ্যানলি সুইকে বলে তুমি অনেক লম্বা। এটা বলে সে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুই তাকে তার দিকে টেনে নেয় আর তাকে তুলে কিস করে। পরের দিন কোম্পানিতে সুই তার মিটিং এ চ্যানলির ব্যাপারে ভেবে কমপ্লিটলি ডিস্ট্রাক্ট ছিল। পরে সে যখন তার হোস্টেলে ফিরে তখন তার ফোনে একটি কল আসে। সুই ফোন রিসিভ করে জিজ্ঞাসা করে তুমি কে। একটি মেয়ে জবাব দেয় আমি জিয়াং, তুমি আমাকে প্রিন্সেস বলতে। আমাদের ছোটবেলায় একটি প্লেগ্রাউন্ডে দেখা হয়েছিল। এরপর আমি তোমাকে হাই স্কুলে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমি জেন নামের একটি মেয়ের থেকে জানতে পেরেছি তুমি অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছো। আমি তোমার নাম্বার খুঁজতে আর কল করতে অনেক সময় লেগেছে। সুই জিজ্ঞাসা করে তুমি কোথায়। জিয়াং বলে আমি তোমার হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছি। সারপ্রাইজড হয়ে সুই তার সাথে দেখা করার জন্য ছুটে যায় আর তাকে এক জায়গায় নিয়ে যায়। পরের সিনে সুই ক্লাসে চ্যানলির সাথে বসেছিল। যখন চ্যানলি তার ড্রয়িং দেখায় তখন সুই তাকে ইগনোর করে চলে যায়। তখন সাও তার ড্রয়িং দেখতে আসে। চ্যানলি তাকে সেটা দেখায় না, কারণ সেটা তাদের কিসিং সিনের ড্রয়িং ছিল। পরে চ্যানলি সুইয়ের হোস্টেলের বাইরে বসে থাকে। সুই এলে চ্যানলি থেকে জিজ্ঞাসা করে আজ তুমি এত লেট কেন করলে, তোমার কি আজ এক্সট্রা কাজ ছিল। সুই বলে হ্যাঁ। তখন চ্যানলি তাকে খাবার দেয় আর তাকে হাগ করে। পরের দিন তারা একসাথে হাঁটছিল। সুই তখন একটি মেসেজ পায়। সেটা পড়ার পর সুই বলে আমার একটু কাজ আছে। জিয়াং দূর থেকে লুকিয়ে তাদেরকে দেখছিল। এরপর তারা দুজন একসাথে খাবার খেতে বাইরে যায়। তখন চ্যানলি জিয়াং এর একটি মেসেজ পায়। সে মনে মনে ভাবে এই মেয়েটি আবার ফিরে এসেছে। তখন তার একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে জিয়াং সুইয়ের ক্লাসে ঢুকে সুইয়ের ডেস্কে তার জন্য একটি নোটবুক রেখে যায় আর চ্যানলিকে বলে আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। এরপর সে চলে যায়। এই মেমোরির পর চ্যানলি রিয়েলাইজ করে জিয়াং ওই মেয়ে যার ব্যাপারে সুই কথা বলতো, আর এটাও বুঝতে পারে যে সুই ভুল করে চ্যানলিকে জিয়াং ভেবেছে, যার ফলে ভুল করে তারা রিলেশনে জড়িয়ে গেছে। এরপর চ্যানলি তার ফ্যামিলির কাছে গিয়ে তার স্কুল ট্রান্সফার করতে বলে। পরের সিনে চ্যানলি বাথরুমের দিকে যাচ্ছিল। তখন সে নোটিস করছিল একটি মেয়ে তাকে ফলো করছে। প্যানিকড হয়ে সে লুকানোর জন্য বয়েজ ওয়াশরুমের দিকে যায়। সে বাইরে এলো। ওই মেয়েটি বলে আমি শুধু তোমার স্টুডেন্ট আইডি ফেরত দেওয়ার চেষ্টা করেছিলাম, আমি এটা গ্রাউন্ডে পেয়েছিলাম। তখন একটি ছেলে এসে চ্যানলিকে জিজ্ঞাসা করে তুমি বয়েজ ওয়াশরুমে কেন গিয়েছিলে। চ্যানলি বলে আমি তেমন কিছুই দেখিনি। ছেলেটি জিজ্ঞাসা করে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে। চ্যানলি বলে হ্যাঁ, সে অনেক টল আর হ্যান্ডসাম। ছেলেটি তাকে বিশ্বাস করে না। তখন সুই সেখানে আসে আর চ্যানলি তার সাথে চলে যায়। পরে সিনে সুই একটি ড্রিঙ্ক কিনছিল। তখন সেখানে কিছু স্টুডেন্ট গসিপ করেছিল যে চ্যানলি সুইকে ব্রেকআপ করে দিয়েছে, কারণ সুইয়ের কিসিং স্কিল ভালো না। এটা শুনে সুই অনেক রেগে যায়। এদিকে চ্যানলি যখন খাবার খেতে যায় তখন সব স্টুডেন্ট তাকেই দেখছিল। সে সাওয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আবার আমার ব্যাপারে গুজব ছড়িয়েছো। সাও বলে না, কিন্তু এটা কি সত্যি নয় যে সুইয়ের কিসিং ব্যাড। চ্যানলি জিজ্ঞাসা করে কে বলেছে। সুমিয়াও জিজ্ঞাসা করে তার কিসিং স্কিল সত্যি কি খারাপ। চ্যানলি নার্ভাস হয়ে বলে না। তখন ক্লাস মনিটর এসে সুমিয়াওকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। পরের সিনে মনিটর একটি কনভিয়েন্স স্টোরে কিছু কিনছিল। তখন সুমিয়াও সেখানে আসে আর তার আইটেমের জন্য পে করে দেয়। তারা একসাথে বের হলে মনিটর বলে ওই দিন আমার ট্রাভেল ক্রস করার কোনো উদ্দেশ্য ছিল না, আমি তোমাকে মেকআপ করার জন্য শ্যাম্পু এনে দেব, আমাকে ক্ষমা করে দাও। সুমিয়াও কিছু বলতে যাচ্ছিল। এতে মনিটর আবার ভয় পেয়ে যায়, কিন্তু সে তাকে ক্ষমা করে দেয় আর চলে যায়। মনিটর এতে রিফিল্ড আর হ্যাপি ফিল করে। মনিটর সুমিয়াওকে ভালোবেসে ফেলেছিল, তাই সে তার রুমমেটকে জিজ্ঞাসা করে যে সুমিয়াও কেমন ছেলে পছন্দ করে। তাই রুমমেট সাও তাকে বলে সে অনেক নোভেল পড়ে, তাই হয়তো সে হিরোর মতো ছেলে পছন্দ করে। এটা শুনে মনিটর লাইব্রেরিতে যায়। সেখানে সুমিয়াও ছিল। সে হিরোইক্যালি তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যখন সুমিয়াও স্মাইল করে তখন সে বুঝতে পারে যে তার সামনে মেয়েটি সুমিয়াও নয়। তখন সুমিয়াও তাকে দেখতে পায়। সুমিয়াও ভাবে মনিটর ওই মেয়েটিকে ডেট করছে, তাই সে তাকে গুড লাক বলে চলে যায়। পরে মনিটর বাস্কেটবল গ্রাউন্ডে যায়।
সুমেওকে দেখে তার দিকে সে বাস্কেটবল ছুড়ে দেয় আর এক রুড হিরো হওয়ার নাটক করে। সুমেও তার দিকে বল ছুড়ে দেয় যেটা তার মাথায় লাগে। এরপর সুমেও যখন কারোর সাথে কথা বলছিল তখন মনিটর তার কাছে আসে আর তার সামনে কিছু স্প্রে করে। এটা দেখে সুমেও তার ফ্রেন্ডকে বলে আমি জানি না আজ মনিটরের কি হয়েছে। যখন সে ক্লাসে আসে তখন চ্যানলি সুমেওকে বলে আজ থেকে অনেক কিউট লাগছে। সুইও সেখানে এসে চ্যানলির কাছে এসে বসে। চ্যানলি জিজ্ঞাসা করে তুমি কাল রাতে কোথায় ছিলে? সুই বলে আমার কিছু কাজ ছিল তাই আমি আসতে পারিনি। তখন সুইয়ের বইয়ে দেখে একটি পার্কের ছবি। সেটা দেখে চ্যানলি এনজয় করে যে সুই জিয়াং এর সাথে দেখা করতে যায়। পরের দিন টেস্টের মাঝে চ্যানলি দেখে সুই এখনো আসেনি। চ্যানলি তাকে একটি মেসেজ পাঠায়। তখন টিচার তাকে তার ফোন রাখতে বলে। টেস্টের মধ্যে একটি মেয়ে চিটিং শিট এনেছিল। সাও এটা দেখে বলে তুমি কি এই চিটিং শিট আমার সাথে শেয়ার করতে পারো? মেয়েটি সেটা সাওয়ের দিকে ছুড়ে দেয় কিন্তু সেটা সাওয়ের থেকে অনেকটা দূরে গিয়ে পড়ে। সাও সুমেওকে সেটা উঠাতে বলে কিন্তু টিচার তাকে ধরে ফেলে। তখন তাকে বাঁচাতে মনিটর সেখানে চলে আসে আর বলে চিটশিট আমি এনেছিলাম। কিছুক্ষণ পর সুই ফাইনালি তার টেস্ট দিতে আসে। এক্সাম শেষে সুই টিচারকে জিজ্ঞাসা করে মনিটর কোথায়। টিচার বলে চিটিং এর কারণে তাকে ফাইনাল এক্সাম থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। এটা শুনে সুমিও অনেক স্যাড হয়। এদিকে সুই জিয়াং এর সাথে দেখা করতে যায়। সুই বলে আমি তোমার সাথে সানরাইজ দেখেছি আর মুভি দেখেছি, 3টি উইশ পূরণ করেছি। জিয়াং জিজ্ঞাসা করে তোমার কি আমার সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে না? সুই বলে আমি শুধু প্রপারলি গুড বাই বলতে চাই। জিয়াং বলে আমার একটি শেষ ইচ্ছা আছে, তুমি কি আমার জন্য একটি ব্যানানা মিল্কশেক নিয়ে আসতে পারবে? এটা শুনে সুই ব্যানানা মিল্কশেক নিতে যায়। সুই উঠে গেলে চ্যানলি তাকে কল করে। জিয়াং সে ফোন রিসিভ করে বলে সে আমার জন্য ব্যানানা মিল্কশেক আনতে গেছে, সে ফিরে এলে আমি তাকে তোমাকে কল করতে বলে দিব। জিয়াং এর ভয়েস শুনে চ্যানলির মন ভেঙে যায়। পরে সিনে চ্যানলি তার হোস্টেলে ছিল। ভ্যাকেশনের জন্য সবাই বাড়ি চলে গিয়েছে কিন্তু চ্যানলি সুইয়ের একটি মেসেজের অপেক্ষায় ছিল। সুইয়ের তাকে নিতে আসার কথা ছিল। ফাইনালি সে সুইয়ের একটি মেসেজ পায়। সুই মেসেজে বলে আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। চ্যানলি তার লাগেজ নিয়ে বেরিয়ে আসে। চ্যানলি সুইকে বলে তুমি এতদিন ধরে জিয়াং এর সাথে ঘুরছিলে আর আমাকে বলছিলে যে তুমি কাজে ব্যস্ত। সুই বলে হ্যাঁ। এটা শুনে চ্যানলি বলে আমি ব্রেকআপ করতে চাই। চ্যানলি চলে যেতে থাকে কিন্তু সুই তাকে ধরে ফেলে আর বলে যদি তুমি আমার সাথে ব্রেকআপ করো তাহলে আমি আর ফিরে আসবো না, তুমি অনেক কষ্ট পাবে। চ্যানলি বলে আমি কষ্ট পাবো না। এটা বলে সে চলে যায়। এরপর চ্যানলি বাড়িতে গিয়ে কাঁদতে থাকে। তখন সে তার ফ্রেন্ডের একটি মেসেজ পায়। তার ফ্রেন্ড তাকে ড্রিঙ্ক করার জন্য ইনভাইট করে। চ্যানলি তার ফ্রেন্ডের সাথে একটি ক্লাবে দেখা করে। সেখানে সুমিও বলে মনিটর আমাকে ইগনোর করেছে, সে আগে আমার অনেক কেয়ার করতো। চ্যানলি তখন তার ফ্রেন্ডেরকে বলে আমার আর সুইয়ের ব্রেকআপ হতে চলেছে। তার ফ্রেন্ড জিজ্ঞাসা করে কেন? চ্যানলি বলে তার ফার্স্ট লাভ ফিরে এসেছে, এখন সে তার সাথে ঘুরতে যায়, মুভি করে আর ফান করে। অন্যদিকে সুই তার শপে বসেছিল। তখন সে দেখে চ্যানলি তাকে উইসাইট থেকেও ডিলিট করে দিয়েছে। এতে সুই অনেক রেগে যায়। পরের দিন চ্যানলি যখন কোম্পানিতে যায় তখন সুইয়ের ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে তোমার আর সুইয়ের কি ফাইট হয়েছে? সে অনেক রেগে আছে, তুমি যদি তাকে মেসেজ দাও তাহলে হয়তো সে শান্ত হবে। চ্যানলি বলে আমি তাকে উইচ্যাট থেকে অলরেডি ডিলিট করে দিয়েছি। ম্যানেজার বলে স্কুল শীঘ্রই রিওপেন হতে চলেছে, তোমার তার সাথে ফেস টু ফেস কথা বলা উচিত। পরে সিনে ম্যানেজার সুইকে অ্যাডভাইস দেয় আর বলে তোমার চ্যানলির সাথে অন্তত একবার দেখা করা উচিত। সুই বলে আমি তার সাথে কেন দেখা করব? আমি যখন সবকিছু এক্সপ্লেইন করার চেষ্টা করেছিলাম তখন সে আমার একটি কথাও শুনেনি, আর এখন সে আমাকে উইচ্যাট থেকেও ডিলিট করে দিয়েছে। এটা বলে সে চলে যায়। এরপর স্কুল ফাইনালি রিওপেন হয়। মনিটর সুমিওর জন্য অপেক্ষা করছিল। একটি মেয়ে এসে তাকে বলে তুমি কি আমাকে লাগেজ উঠাতে হেল্প করবে? মনিটর বলে না, আমি একজনের জন্য অপেক্ষা করছি। তখন সুমিও আসে। তাকে দেখে মনিটর ওই মেয়েটির লাগেজ উঠাতে থাকে। সুমিও এটা দেখে অনেক রেগে যায়। সে তার লাগেজ ছুড়ে দিয়ে বলে আমার লাগেজ ওর লাগেজের থেকেও ভারী। মনিটর তখন সুমিওর লাগেজ উঠিয়ে চলে যায়। এরপর চ্যানলি হোস্টেলে ছিল। তখন একটি মেয়ে এসে তাকে বলে সুই তোমার জন্য নিচে অপেক্ষা করছে। চ্যানলি নিচে এসে জানতে পারে যে সুই শুধু তার লাগেজ ড্রপ করতে এসেছিল। সুই তাকে কিছু না বলে চলে যায়। এরপর সিন ক্লাসরুমের দেখানো হয়। সেখানে সুই চ্যানলির পাশে বসে না। তখন জিয়াং আসে। সুই তাকে বলে চলো বাইরে গিয়ে কথা বলি। বাইরে এসে সুই তাকে বলে তোমাকে আমি এখানে আসতে মানা করেছিলাম। জিয়াং বলে আমি স্কুলে ট্রান্সফার নিয়েছি, আমার প্যারেন্টস আমাকে আমেরিকা যেতে দেয়নি, তাই আমি আমার গ্রাজুয়েশন এখানেই কমপ্লিট করব। সুই বলে এখন চ্যানলি আমার গার্লফ্রেন্ড, তাই তোমার আমাদের মাঝখানে আসার কোনো প্রয়োজন নেই। এটা বলে সুই চলে যায়। পরের সিনে সুই চ্যানলির কাছে যায় আর বলে ব্রেকআপ করো না, আমাকে উইচ্যাটে আবার অ্যাড করো। কিন্তু চ্যানলি বলে আমাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, তাই দূরত্ব বজায় রাখো। এটা শুনে সুই রেগে গিয়ে বলে ঠিক আছে আমি দূরত্ব বজায় রাখবো। যখন চ্যানলি কোম্পানিতে যায় তখন ডিরেক্টর অনেক আপসেট ছিল, কারণ তার চ্যানলির ডিজাইন পছন্দ হয়নি, যার কারণে সে তাকে কোম্পানি থেকে ফায়ার করে দেয়। চ্যানলি মন খারাপ করেছে, কোম্পানি ছেড়ে বেরিয়ে আসে। বাইরে বের হওয়ার পর তার হাত থেকে সব জিনিসপত্র পড়ে যায়। তখন তার স্কুলেরই একটা ছেলে তাকে সাহায্য করতে আসে। সে নিজেকে ম্যাং বলে পরিচয় দেয়। তার ডিজাইন দেখে ম্যাং বলে তোমার কাজ সত্যি অনেক ভালো। চ্যানলি
বলে তুমি এটা রেখে দাও। এদিকে সুই চ্যানলিকে খুঁজছিল, সে তাকে এক জায়গায় একা বসে থাকতে দেখে, কিন্তু তখন ম্যাং চ্যানলির কাছে আইসক্রিম নিয়ে আসে। এটা দেখে সুই অনেক জেলাস হয়, সুই চলে যেতে থাকে। তখন চ্যানলি তাকে দেখে ফেলে, সুই কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে যখন চ্যানলি সুইকে রাস্তায় দেখে তখন সে তাকে অ্যাভয়েড করার জন্য ইউটার্ন নিয়ে নেয়। এরপর ক্লাস চলাকালীন সুই যখন টিচারকে প্রশ্ন জিজ্ঞাসা করছিল তখন চ্যানলি লেট করে আসে। সুই তখন তার বই সরিয়ে ফেলে, এই জন্য টিচার চ্যানলিকে দেখে ফেলে। এতে চ্যানলি সুইয়ের উপর অনেক রেগে যায়। পরের সিনে সুমিও লাইব্রেরিতে যায়, সে মনিটরকে ইমপ্রেস করার জন্য পরিপাটি হয়ে তার সামনে যায়, কিন্তু মনিটর তাকে পাত্তা দেয় না। সে আবার তার সামনে দিয়ে হাঁটে, কিন্তু তবুও মনিটর তার দিকে তাকায় না। ফাইনালি সুমিও হালকা কাশে। মনিটর তাকে দেখে বলে তুমি চাইলে এখানে বসতে পারো। সুমিও তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মনিটর তাকে চুপ করিয়ে দেয়। সুমিও চুপ করে থাকে, কিন্তু সে অনেক হ্যাপি ছিল। মনিটর পানি খেতে যাচ্ছিল, তখন সুমিও বলে আমি তোমার বোতল ভরে দিচ্ছি। সুমিও যখন পানি নিয়ে ফিরে আসে তখন সে দেখে মনিটর সেখান থেকে চলে গেছে, কিন্তু মনিটর তাকে একটি কোনায় দাঁড়িয়ে দেখছিল আর স্মাইল করছিল। সেখানে আরো একটি চিয়ারলিডিং টিম আসে, যেখানে জিয়াং ছিল। এটা দেখে চ্যানলির হিংসা হয়, তাই সে নিজের চিয়ারলিডিং টিম এই গেমে নিয়ে আসে। সুইয়ের টিম ম্যাচ জিতে যায়। এটা দেখে চ্যানলি অনেক খুশি হয়। যখনই সে সেখানে সুইকে দেখে তার স্মাইল গায়েব হয়ে যায়, কিন্তু সুই চ্যানলিকে দেখে স্মাইল করছিল। ফাইনাল সিনে চ্যানলি যখন চলে যাচ্ছিল তখন জিয়াং তার কাছে এসে বলে তুমি সুইয়ের সাথে ব্রেকআপ করেছো, কারণ তুমি আমাকে তার সাথে দেখে সহ্য করতে পারোনি। চ্যানলি বলে আমার বিশ্বাস আমি সুইয়ের জীবনে না এলেও তুমি তার গার্লফ্রেন্ড কখনই হতে পারবে না। এটা বলে চ্যানলি চলে যায়। পরের সিনে চ্যানলি কিছু বক্স নিয়ে যাচ্ছিল, তখন ম্যাং তাকে হেল্প করতে আসে। চ্যানলি বলে আমি এটা নিজেই করতে পারবো। সুই তাদেরকে দেখে অ্যাভয়েড করে চলে যায়। পরের সিনে ম্যাং চ্যানলির ক্লাসের সবার জন্য মিল্ক টি আনে। এটা দেখে সুই অনেক রেগে যায়। সে সাওয়ের সাথে একটি প্ল্যান বানায়। সে সাওকে বলে ম্যাং যাই থেকে দেবে তুমিও সেসব এনে চ্যানলিকে দেবে। সাও তখন চ্যানলিকে মিল্ক টি দেয় আর বলে ম্যাং তোমাকে যেটা দিয়েছে সেটা ডেট এক্সপায়ার্ড। পরে যখন ম্যাং ক্যাফেতে তাদের জন্য খাবার আনে তখন সাও সবার জন্য খাবার নিয়ে আসে। সুমিও বলে তুমি কি আমাকে মোটা বানানোর চেষ্টা করছো? চ্যানলি সাওর দিকে তাকালে সাও সত্যি বলে দেয় যে এসব সুইয়ের কাজ। সুই এটা জানতে পেরে রেগে সাওকে বলে তুমি তাকে সত্যি কেন বলেছো? পরের সিনে সুই লুকিয়ে চ্যানলিকে দেখছিল। এরপর সে এসে তার কাছে বসে পড়ে। চ্যানলি বলে তুমি কি আর কোনো সিট পেলে না? সুই বলে এটা একটা পাবলিক সিট, আমি যেখানে খুশি বসতে পারি। তখন ম্যাং এসে বলে এটা আমার সিট। সুই বলে আমি এখানে আগে এসেছি তাই এটা আমার সিট। ম্যাং বলে তোমাদের ব্রেকআপ হয়েছে না? সুই বলে না, আমাদের শুধু একটু ফাইট হয়েছে। এটা শুনে চ্যানলি উঠে চলে যায়। সুই তার পিছু করে। চ্যানলি জিজ্ঞাসা করে তুমি আমার পিছু কেন করছো? সুই বলে তুমি আমার কাছে ফিরে না এলে তুমি এক্সামে ফেল করবে, কারণ তোমার পড়াশোনায় মন নেই। চ্যানলি তার পায়ে লাথি দিয়ে চলে যায়। পরের দিন চ্যানলির প্যারেন্টস স্কুল ভিজিট করে। চ্যানলির সব ফ্রেন্ড তার প্যারেন্টস এর সাথে বসে লাঞ্চ করছিল। সুই তার প্যারেন্টসকে জিজ্ঞাসা করছিল আপনারা কি আপনাদের মেয়েকে ভালোবাসার জন্য সাপোর্ট করেন? চ্যানলির মা বলে হ্যাঁ, কিন্তু তার কখনই কোনো বয়ফ্রেন্ড ছিল না। তুমি কি তার জন্য ভালো বয়ফ্রেন্ড খুঁজতে সাহায্য করবে? সুই বলে ঠিক আছে, আমি তার জন্য একটি ভালো বয়ফ্রেন্ড খুঁজে দেব। তখন জিয়াং সুইয়ের কাছে আসে। সে কথা বলার জন্য সুইকে আড়ালে নিয়ে যায়। সুই বাইরে এসে জিয়াংকে বলে আমি তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছিলাম, কারণ তুমি আমার গার্লফ্রেন্ডকে জেলাস করো। তখন চ্যানলি আর তার ফ্রেন্ডরা বের হয়। চ্যানলিকে দেখে জিয়াং সুইকে জড়িয়ে ধরে। চ্যানলি এটা দেখে চলে যায়। পরের সিনে চ্যানলি একা একা হাঁটছিল। তখন ম্যাং তার কাছে এসে তাকে একটি গিফট দিয়ে বলে আই লাভ ইউ। চ্যানলি বলে আমি এখন কাউকে ডেট করতে পারবো না। তখন সুই সেখানে আসে আর চ্যানলিকে ডাক দেয়, কিন্তু চ্যানলি সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সুমিও তার ড্রামা ক্লাবের জন্য তার ক্লাসমেটদের ফ্লাওয়ার্স দিচ্ছিল। সে বলে সবাই আমার ড্রামা দেখতে এসো। মনিটর বলে ঠিক আছে আমি আসবো। এরপর অনেক স্টুডেন্ট সুমিওর ড্রামা দেখতে যায়, কিন্তু তারা সবাই স্টোরি দেখে অনেক বোর হয়ে যায়। সুমিও শুধু একটি ডেড বডির অ্যাক্টিং করছিল, কিন্তু তবুও মনিটর তার জন্য তালি বাজাতে থাকে। এটা দেখে বাকি স্টুডেন্টরা তার দিকে তাকায়। তখন একটি লোক ফুল নিয়ে এসে জিজ্ঞাসা করে সুমিও কে? তার ফ্রেন্ডরা বলে সে স্টেজে অ্যাক্টিং করছে। লোকটি সুমিয়ার ফ্রেন্ডকে ফলোয়ার দিয়ে চলে যায়। এরপর সুই চ্যানলিকে কল করে দেখা করতে বলে আর বলে সুমিও এক ছেলেকে পছন্দ করে, কিন্তু ছেলেটি প্লে বয়। ভ্যান অবাক হয়ে জিজ্ঞাসা করে ছেলেটি সত্যি কি প্লে বয়? সুই বলে সে সুমিওকে তার লাভ কনফেস করতে চলেছে। চ্যানলি দ্রুত সেখান থেকে চলে যায়। সুই বলার চেষ্টা করে আমি এখনো আমার কথা শেষ করিনি। চ্যানলি তার বাকি ফ্রেন্ডদেরকে বলে যে নোভেলে মনিটর সুমিওকে লাভ কনফেস করতে চলেছে। সুমিও জানতে পারে যে চ্যানলি যে নোভেলের কথা বলছে সেটা মনিটর নিজে লিখেছে। এটা শুনে সুমিও ভাবে আমরা যে নোভেল দেখছিলাম সেটা দুজন মিলে দেখছিলাম, মনিটর আমাকে নোভেলের জন্য ইউজ করছিল। অন্যদিকে মনিটর সত্যি তার রিয়েল ফিলিংস কনফেস করার প্রস্তুতি নিচ্ছিল। তখন সুমিও তাকে কল করে বলে তুমি আমাকে তোমার নোভেলের জন্য ইউজ করছিলে, তুমি শুধু এজন্যই তোমার লাভ কনফেস করতে চলেছো, আমি ড্রামাতে আসবো না। এরপর সে ফোন কেটে দেয়
আর কাঁদতে থাকে। পরের দিন মনিটর একা বসেছিল, কারণ সুমিও তাকে উইচ্যাট থেকে ব্লক করে দিয়েছে। সুই এসে তাকে বলে সরি, আমার কারণে এসব হয়েছে। মনিটর বলে কোনো ব্যাপার না, আমার তাকে আগে বলে দেওয়া উচিত ছিল। পরের সিনে সুই গোসল করার পর এসির সামনে দাঁড়িয়েছিল আর ভাবছিল আমার যদি ঠান্ডা লেগে যেত তাহলে চার্লি আমার জন্য চিন্তা করতো। এদিকে সুমিও তার ফ্রেন্ডের সাথে ছিল। তখন মনিটর তাকে বলে আমি তোমাকে সবকিছু এক্সপ্লেন করতে চাই, কিন্তু সুমিও বলে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। মনিটর বলে ঠিক আছে, আমি তোমাকে আর বিরক্ত করব না। তখন সুইও সেখানে বসে খাচ্ছিল। চার্লি তখন তাকে দেখতে পায়। চার্লি প্রার্থনা করতে থাকে যাতে সুই তার সামনে থেকে সরে যায়। সুই তার দিকে তাকিয়ে থাকে। এরপর ক্লাসে সুই জোরে জোরে কাশতে থাকে। চার্লি তাকে মেসেজ করে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। যখন তারা দেখা করে তখন চার্লি জিজ্ঞাসা করে তুমি কি অসুস্থ? সুই বলে হ্যাঁ, একটু অসুস্থ। চার্লি বলে প্লিজ আমার পিছু ছেড়ে দাও। চার্লি তাকে কিছু মেডিসিন দিয়ে চলে যায়। সুই এতে অনেক হ্যাপি ফিল করে। এরপর সুমিও মনিটরের এক পোস্ট দেখে, সেখানে মনিটর লিখেছে পার্সোনাল রিজনের কারণে আমি তোমার নোবেল কন্টিনিউ করতে পারবো না। সুমিও তার ফ্রেন্ডকে বলে দেখো আমার ছাড়া সে তার নোবেল কন্টিনিউ করতে পারবে না। কিছু স্টুডেন্ট মনিটরকে জিজ্ঞাসা করে তুমি নোবেল কবে আপডেট করবে? মনিটর বলে হয়তো কখনই না। সে সামনে এগুলো একটি গাছের সাথে ধাক্কা খায়। তখন সুমিও এসে বলে আমি তোমাকে নোবেল কন্টিনিউ করার অর্ডার দিচ্ছি, না হলে আমি তোমাকে একা ছাড়বো না। মনিটর বলে যদি আমি এটা লিখি তাহলে তুমি কি এটা পড়বে? সুমিও বলে আমি এই ব্যাপারে ভেবে দেখবো। রাতে সুমিও চার্লির সাথে হাঁটছিল, তখন তার সাথে মনিটরের সাথে দেখা হয়। চার্লি তখন তাকে একা সেখানে রেখে চলে যায়। সুমিও মনিটরের কাছে গিয়ে বসে আর জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কিছু বলতে চাও? মনিটর বলে হ্যাঁ, কিন্তু এখন না। সুমিও চলে যেতে থাকে। মনিটর বলে আই লাইক ইউ। এটা শুনে সুমিও মনিটরের গালে কিস করে। মনিটর তখন তাকে আবার কিস করে। এরপর তারা দুজনের রিলেশনশিপে আসে। পরে সিনে আমরা সুইকে তার নতুন কোম্পানিতে দেখতে পাই। সে তার এমপ্লয়ীদের অনেক কাজ অ্যাসাইন করছিল, যার ফলে 3জন এমপ্লয়ি তার সামনেই রিজাইন করে চলে যায়। সুই তাদেরকে আটকানোরও চেষ্টা করে না। পরের দিন সুই আর চার্লি হাঁটছিল। সুই চার্লিকে তার কোম্পানির কন্ডিশনের ব্যাপারে বলছিল। সুই বলে আমরা কোনো প্রফিট পাইনি, আমরা টাকা নষ্ট করেছি, আমার এমপ্লয়িরা আমাকে ছেড়ে চলে গেছে। চার্লি বলে যদি তোমার মনে হয় তুমি কোনো ভুল করেছো তাহলে তোমার তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। একবার তুমি ক্ষমা চাইলে তারা আবার ফিরে আসবে। সুই তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন সুই তার সব এমপ্লয়িকে অফিসে ডাকে আর সবার কাছে ক্ষমা চায়। সুই বলে আমি তোমাদের সাথে যে আচরণ করেছি তা অন্যায় ছিল, এখন থেকে আমি তোমাদের কাজের বেশি প্রেসার দেব না। সবাই তখন সুইয়ের সিনসিয়ার এমপ্লয়িজের জন্য মাফ করে দেয় আর তারা কোম্পানির সাথে থাকতে রাজি হয়ে যায় আর বলে একসাথে আমরা এই কোম্পানিকে অনেক উঁচুতে নিয়ে যাব। এরপর চার্লির কাছে কয়েকটি কোম্পানি থেকে ইন্টারভিউর জন্য কল আসতে থাকে। সে সবাইকে ইউএস বলে দেয়। সুমিও বলে তুমি এই পর্যন্ত 60টি কোম্পানিকে ইউএস বলেছ, সবগুলো ইন্টারভিউ একদিনেই, তুমি কোনটাই যাবে? এদিকে সুই তার কোম্পানিতে ডিজাইনার খুঁজছিল। ম্যানেজার বলে তুমি ফেমাস ডিজাইনার বাছাই করেছো, তাদেরকে আমরা এফোর্ড করতে পারবো না। তখন চার্লি সেখানে এসে এটার রিজুম দিয়ে জিজ্ঞাসা করে আমি কি এখানে জয়েন করতে পারি? ম্যানেজার চার্লিকে দেখে বলে তুমি কি সত্যি এটা পারবে? সুই বলে সে অবশ্যই পারবে। এরপর সুই তাকে বাকি এমপ্লয়ীদের সাথে দেখা করতে নিয়ে যায়। চার্লি নিজের পরিচয় দেয়, কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না। ম্যানেজার তাদেরকে একটি সিগন্যাল দেয়। তখন সবাই বুঝতে পারে চার্লি সুইয়ের গার্লফ্রেন্ড। তখন তারা সবাই চার্লিকে হাই হ্যালো বলে। চার্লি এরপর একটি প্রেজেন্টেশন দেয়। সবাই তার আইডিয়া অনেক পছন্দ করে। এরপর তারা একসাথে বসে সুইয়ের আনা খাবার খায়। সেখানে চার্লির জন্য একটি স্পেশাল মিল ছিল। সুই তাকে খাইয়ে দিচ্ছিল। এমপ্লয়িরা ফিসফিস করে বলে সে আমাদের ফিউচার বস হতে চলেছে। এরপর সুই চার্লিকে লাইব্রেরিতে নিয়ে যায়, কারণ সে স্টাডি করা বন্ধ করে কোম্পানিতে ফোকাস করছিল। এক সপ্তাহ পরে এক্সাম ছিল। সুই তাকে বসিয়ে বলে আমি তোমাকে পড়াশোনায় হেল্প করব, কিন্তু চার্লি পালানোর চেষ্টা করে। চার্লি বলে আমি ভেবেছি তুমি আমাকে ডেট করতে এখানে এনেছো, কিন্তু তুমি আমাকে এখানে পড়াতে এনেছো। সুই বলে তুমি স্টাডি না করে কলেজ থেকে গ্রাজুয়েট না হও তাহলে মানুষ বলবে তুমি ডিগ্রি ছাড়া ডিজাইনার। এটা শুনে চার্লি পড়তে রাজি হয়। এদিকে মনিটর সুমিওর সাথে ছিল। সে তাকে একটি স্টোরি শোনাচ্ছিল। সুমিও প্রতিটি পার্টে রিয়েক্ট করে। মনিটর যখন তার কাছে আসে তখন সুমিওর কোনো পার্টিকুলার সিন পছন্দ হয় না। সুমিও ওই সিন ডিলিট করতে বলে। যেসব পার্ট সুমিওর পছন্দ হয় না একে একে সব পার্টি তাকে ডিলিট করায়। এদিকে সুই চার্লিকে পড়ানোর সময় চার্লি অনেক কথা বলতে থাকে। সুই তার কাছে এসে বলে তুমি বেশি কথা বলছো। চার্লি তখন চুপ করে যায় আর বলে আমি আর কথা বলবো না। সুমিও এদিকে মনিটরের সাথে অ্যাক্টিং কন্টিনিউ করে। সুমিও স্টোরিতে অ্যাড করার মতো ভালো কিছু ভাবতে শুরু করে। ফাইনালি একটি ডায়লগ সে ক্লিক করে, কিন্তু মনিটর বলে আমি কিছুই লিখতে চাই না।
সুমিও তখন তার জন্য পানি নিয়ে আসে, কিন্তু সে তার মুখে পানি ঢেলে দেয় আর লিখার অর্ডার দেয়। মনিটর তখন লিখতে বসে, সুমিও তখন তাকে খাইয়ে দিতে থাকে। সুমিও যখন তাকে পানি অফার করে তখন মনিটর সরে যায়, সেভাবে সুমিও আবার তার উপর পানি ঢালবে, কিন্তু সে তাকে পানি খাওয়ানোর চেষ্টা করছিল। চ্যানলি সুইয়ের কোম্পানিতে এতটাই হার্ডওয়ার্ক করছিল যে চ্যানলি ডেস্কের উপরই ঘুমিয়ে পড়ে। সুই এসে তাকে ঘুমাতে দেখে তাকে একটি কোট দিয়ে ঢেকে দেয়। তখন হঠাৎ করে ম্যানেজার চলে আসে, এটা দেখে ম্যানেজার লজ্জা পেয়ে চলে যায়। সুই তখন চ্যানলিকে কিস করে চলে যায়। পরের দিন তারা সবাই মিলে সব প্রিপেয়ার করে, তারা সবকিছু ডেকোরেট করছিল। তাদেরকে সব কাজ কালকের মধ্যে ফিনিশ করতে হবে, তাই তারা অনেক ক্লান্ত হয়ে যায়। তখন সেখানে চ্যানলি আর সুইয়ের ফ্রেন্ডরা এসে বলে, আমরা জানতাম তোমার আমাদের সাহায্য লাগবে, তাই আমরা এখানে এসেছি। চ্যানলি বলে, তোমরা পারফেক্ট টাইমে এসেছো, আমরা অনেক টায়ার্ড। তাদের চলে যাওয়ার পর ম্যানেজার সুইকে বলে, আমি জানতাম না তোমার ক্লাসমেটদের সাথে এত ভালো সম্পর্ক আছে। সুই বলে, নিজেকে দেখো, আমি তোমার সাথে গ্রেট অ্যালং করি না। ফাইনালি রাতের মধ্যে তারা সব কাজ শেষ করে ফেলে। তাদের ফ্রেন্ডস আর ক্লাসমেটরা আগেই চলে গিয়েছিল। সুই সিগন্যাল দিয়ে বাকি এমপ্লয়ীদেরকেও তাড়িয়ে দেয়। তাদের যাওয়ার পর চ্যানলি বলে, এটা আমার প্রথম প্রজেক্ট, আমাদের একটি ছবি তোলা উচিত। এরপর তারা দুজনে একসাথে সেলফি তোলে। পরের দিন লোকজন তাদের সব ভিজিট করে। কিছু কোম্পানি রিপ্রেজেন্টেটিভও সেখানে আসে। তাদের মধ্যে একজন 50,000 টাকার অর্ডার প্লেস করে। এটা শুনে সুই আর ম্যানেজার অনেক খুশি হয়, তাই তারা রিপ্রেজেন্টকে ডিটেলস ফাইনালাইজ করার জন্য উপরে পাঠিয়ে দেয়। তারা উপরে গেলে চ্যানলির ক্লাসমেটরা জিজ্ঞাসা করে তারা কে ছিল। সুই বলে, তারা এখানে সবচেয়ে বড় অর্ডার প্লেস করেছে। এটা শুনে সবাই সেলিব্রেট করে। কিন্তু কিছুদিন পর কিছু ক্লায়েন্টস রিফান্ডস চাইতে আসে, আর সুইকে বলে, আপনি যে ফিগার বানিয়েছেন সেগুলো অনলাইনে সেল হচ্ছে না। এটা শুনে সুই বলে, আপনি কি আমাদের আরো একটু সময় দিতে পারবেন? লোকটি বলে, আমি আপনাদের অলরেডি অর্ধেক মাস সময় দিয়েছি, কিন্তু এখনো এগুলো সেল হয়নি, তাই আমি আমার টাকা ফেরত চাই। এটা বলে সে চলে যায়। একজন এমপ্লয়ি এসে সুইকে বলে, অনেক লোক রিফান্ডস চাইতে এসেছে। এতে সুই অনেক চিন্তায় পড়ে যায়। রাতে চ্যানলি তাকে জোকস শুনিয়ে তাকে কমফোর্ট করার চেষ্টা করে। তখন সুই তাকে জড়িয়ে ধরে। চ্যানলি এরপর মন খারাপ করে তার হোস্টেলে ফিরে আসে। সুমিও এর কারণ জিজ্ঞাসা করলে চ্যানলি এক্সপ্লেন করে, সুইয়ের কোম্পানির অবস্থা ভালো না, আমরা যে ফিগার বানিয়েছি সেগুলো সেল হচ্ছে না। সুমিও বলে, আমি এতে হেল্প করতে পারি, আমি একটি লাইভ স্ট্রিম করব যেখানে আমি প্রোডাক্ট সেল করব। এটা শুনে চ্যানলি অনেক এক্সাইটেড হয়ে যায়। এরপর প্রোডাক্ট সেল করার জন্য সুমিও লাইভে যায়, কিন্তু কেউ সেগুলো কিনতে ইন্টারেস্ট ছিল না। এতে চ্যানলি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। পরের দিন চ্যানলি একটি ইঞ্জিনিয়ারকে নিয়ে শপে আসে আর তাকে সুইয়ের সাথে পরিচয় করায়। চ্যানলি বলে, সে একজন ভার্চুয়াল রিয়েলিটি ইঞ্জিনিয়ার, আমি তাকে আমাদের সব দেখাতে চাই। তাদের চলে যাওয়ার পর ম্যানেজার সুইকে জিজ্ঞাসা করে, ভার্চুয়াল রিয়েলিটি কি? সুই বলে, এটি বর্তমানে একটি অনলাইন ট্রেন্ড, আমরা ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে একটি অ্যাড বানাবো, এতে হয়তো আমাদের প্রোডাক্ট সেল বেড়ে যেতে পারে। অ্যাড পোস্ট করার পর তারা তাদের প্রোডাক্ট সেল মনিটর করে। তারা দেখে যে মানুষ অ্যাড অনেক পছন্দ করেছে, এতে তাদের সেলস সিগনিফিকেন্টলি বেড়ে যায়। এতে তারা অনেক খুশি হয়ে যায়। পরের সিনে ডিফারেন্ট ব্রাঞ্চের ডিরেক্টররা সুইয়ের বাবার সাথে দেখা করে আর এই সিজনে কার বেস্ট সেল হয়েছে সেটা কম্পেয়ার করে। সুই এই সিজন জিতে যায়। মিটিং এর পরে সে বাইরে আসে। সে চ্যানলির সামনে সেট ফেস বানায়। এতে চ্যানলি আপসেট হয়ে যায়, কিন্তু তখন সুই রিভিল করে যে তারা জিতে গেছে। চ্যানলি এক্সাইটেড হয়ে তাকে জড়িয়ে ধরে। যখনই সুই তাকে কোলে তোলে তখন সেখানে সুইয়ের বাবা আসে। এতে লজ্জা পেয়ে চ্যানলি নেমে যায়। তাদের সাথে কথা বলার পর সুইয়ের বাবা স্মাইল করে চলে যায়। এদিকে সুমিও আর মনিটর একসাথে শপিং করতে গেছে। সেখানে অনেকগুলো ছেলে সুমিওর দিকে দেখতে থাকে। এতে মনিটর জেলাস ফিল করে সুমিওর মিল্ক টি খেতে থাকে, যাতে সবাই বুঝতে পারে যে মনিটর তার বয়ফ্রেন্ড। এতে সব ছেলে সেখান থেকে চলে যায়। এরপর সুমিও সেখানে তার রুমমেটকে শপিং করতে দেখে। সুমিও সেখানে গিয়ে তাকে বলে, তুমি কি জানো আমার ফ্যাশন সেন্স অনেক ভালো, আমি তোমাকে শপিং এ হেল্প করতে পারি। তার রুমমেট এতে রাজি হয়ে যায়। সুমিও মনিটরকে রেখে তার রুমমেটের সাথে চলে যায়। এদিকে চ্যানলি শপে সেলস বুস্ট করার আইডিয়ার ব্যাপারে ভাবছিল। সুই বলে, আমার বাবার ইনভেস্টমেন্ট দিয়ে আমরা আরো 3টি শপ খুলতে পারবো। তখন চ্যানলিকে ফোন করে জানানো হয় যে তার হাই স্কুলে গার্ডেন ডেমোলিশ করা হচ্ছে। এটা শুনে সুই থেকে দ্রুত ওই গার্ডেনে নিয়ে যায়, যেখানে তারা ওই বক্সটি খুঁড়ে বের করে। সেখানে চ্যানলি নোটে লিখেছিল ওকে। সেটা পরে সুই ওই বক্স আবার মাটিতে পুঁতে ফেলে। চ্যানলি বক্স নিয়ে চিন্তায় পড়ে যায় আর বলে, এটার উপর বিল্ডিং বানালে কেমন হবে? সুই বলে, এটা এখানেই চাপা পড়ে থাকবে, তুমি যদি এটা না চাও তাহলে আমি এই বক্স আমাদের কোম্পানির নিচে পুঁতে দিতে পারি। চ্যানলি বলে, আমাদের কোম্পানি নিলাম হয়ে গেলে কি হবে? সুই বলে, তাহলে আমরা এটা আমাদের বাড়ির গার্ডেনে পুঁতে রাখবো। সুই এটা শুনে খুশি হয়ে যায়, কিন্তু পরে বলে, তুমি যদি আমাকে একদিন ছেড়ে দাও তাহলে কি হবে? সুই বলে, আমি তোমাকে কোনোদিন ছাড়বো না। এরপর তাদের জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত মেমোরি ফ্ল্যাশ হয় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এখানে এই ড্রামা শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।